পিনিয়াল গ্ল্যান্ড, এটাকে আমরা থার্ড আই বলে থাকি, এবং এটা হচ্ছে আমাদের যে সার্কাডিয়াম রিদম এবং প্লাস আমাদের যে স্লিপ সাইকেল সেটা হচ্ছে মেনটেন করতে সাহায্য করে এই পিনিয়াল গ্ল্যান্ড। এবং এটার হচ্ছে একটা এক্সেপশনাল ফিচার আছে, যেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে জানবো। এরপরে হচ্ছে আমাদের নেক রিজিয়নে আমরা মেইনলি দুইটা গ্ল্যান্ড পাই, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবং আমাদের আজকের টপিকের মোটামুটি একটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তো আমাদের এটা স্ট্রাকচারটা খুব ভালোভাবে জানতে হবে এবং কি কি লাগবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। এরপরে হচ্ছে আমরা কিছু এক্সোক্রাইন গ্ল্যান্ড পাচ্ছি, যেগুলো হচ্ছে হু ইজ হ্যাভিং দ্য ডাকস। তো কি কি আমি হচ্ছে রিজন অনুযায়ী ভাগ করেছি। তো মেইনলি হচ্ছে আমরা জানি যে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। তো স্যালাইভারি গ্ল্যান্ডকে হচ্ছে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড আর একটা হচ্ছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। তো মেজর স্যালাইভারি গ্ল্যান্ড কি কি সেটা তো আমরা জানি, যে প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তারপরে কি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এছাড়া হচ্ছে বেশ কিছু মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, যেগুলো হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটির বিভিন্ন জায়গায় আর কি থাকে, যেমন হচ্ছে আমাদের প্যালেটের মধ্যে থাকে, আমাদের নোজের কাছাকাছি থাকে। এরপরে হচ্ছে আমরা অরবিটাল গ্ল্যান্ড আমি নাম দিয়েছি। তো অরবিটাল গ্ল্যান্ড গুলো হচ্ছে অনেক টাইপের। তো মেইনলি হচ্ছে আমরা পড়েছিলাম আমরা যখন আইটেম দিচ্ছিলাম, তো আমাদের আইয়ের রিজিয়নের মেইন গ্ল্যান্ড কোনটা? ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমাদের টিয়ার সিক্রেশনে হচ্ছে হেল্প মানে সাহায্য করে। এছাড়া আমাদের আইয়ের চারপাশে যেমন আইল্যাশের চারপাশ দিয়ে কোন গ্ল্যান্ডটা থাকে? মেবোমিয়ান গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে আমরা এইচএসসি তেও পড়ে এসেছিলাম। যে এইচএসসি তে আমরা তিনটা গ্ল্যান্ডের কথা পড়েছিলাম মেইনলি, একটা কি হার্ডেরিয়ান গ্ল্যান্ড, তারপর মেবোমিয়ান গ্ল্যান্ড আর একটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তো এই মেবোমিয়ান গ্ল্যান্ড আর হার্ডেরিয়ান গ্ল্যান্ড মেইনলি হচ্ছে একই জিনিস। তো এটা হচ্ছে আমাদের আইল্যাশের চারপাশ দিয়ে থাকে, প্রায় 15 থেকে 20টার মতো দুই পাশে আর কি থাকে। তো এটা হচ্ছে মডিফাইড সিবাস, এবং এটার সিক্রেশনটা কি রকম হবে? এটার সিক্রেশনটা হবে হচ্ছে অয়েলি। তো আমাদের বডিতে হচ্ছে কি কি মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড আছে। তো এর মধ্যে আমরা দুইটা দেখতে পাচ্ছি, যে স্কিন থাকে সেটার উপরের স্কিন গুলো হচ্ছে মডিফাইড হয়ে কি তৈরি করে? সেরুমিনাস গ্ল্যান্ড তৈরি করে, যেটা হচ্ছে আমাদের এয়ার ওয়াক্স করে। তো এই মেবোমিয়ান গ্ল্যান্ড, সিরোমিনাস গ্ল্যান্ড, এরপরে হচ্ছে আমাদের আরো বেশ কিছু হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, কিছু রিপ্রোডাক্টিভ সিস্টেমে থাকে। এরপরে হচ্ছে আমাদের ফিমেল অ্যারিওলার চারপাশে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। আর এছাড়া হচ্ছে আমাদের নেজাল মিউকোসার ইনসাইডে হচ্ছে বেশ কিছু গ্ল্যান্ড থাকে, যেগুলো হচ্ছে আমাদের মানে নেজাল ক্যাভিটি হচ্ছে আমাদের ময়েস্ট রাখতে আর কি সাহায্য করে। ওকে, তো এই গ্ল্যান্ডগুলো আমরা জেনে ফেললাম। এরপরে হচ্ছে আমরা স্যালাইভারি গ্ল্যান্ডের চলে যাব। তো স্যালাইভারি গ্ল্যান্ডের ফাংশন যেগুলো আমরা হচ্ছে এইচএসসি তেও পড়ে এসেছি, এখন আমরা একটু জাস্ট জানবো যে মেইনলি তো আমরা জানি আমাদের যে মিউকাস মেমব্রেন থাকে সেটা হচ্ছে ময়েস্ট রাখতে সাহায্য করে। এরপরে হচ্ছে এটা আমরা ফিজিওলজিতে আরো ডিটেলস পড়েছি, যে আমাদের ডাইজেশনে আর কি সাহায্য করে। এবং আমরা জানি যে স্যালাইভার মধ্যে হচ্ছে সেরাস এবং মিউকাস দুই টাইপের সিক্রেশনই হয়ে থাকে। এর মধ্যে সেরাস যে সিক্রেশন সেটার মধ্যে হচ্ছে এনজাইম থাকে, এবং এই এনজাইমটার নাম কি আমাদের কারো মনে আছে? কেউ কি বলতে পারবো? এনিওয়ান? কার মনে নেই? আচ্ছা, আমি বলে দিই তাহলে, টায়ালিন। তো এটা এটা আমরা আরেকটা নাম কি পড়েছিলাম? আলফা অ্যামাইলেজ, যেটা হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি আর ফার্স্ট কার্ডের দিকে সেকেন্ড কার্ডের দিকে পড়েছিলাম আর কি, ফুড অ্যান্ড নিউট্রিশনের দিকে। ওকে, তো এই হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের ফাংশনগুলো আমরা জেনে রাখলাম। এরপরে যেটা আমরা বলছিলাম যে স্যালাইভারি গ্ল্যান্ডকে হচ্ছে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা কি মেজর স্যালাইভারি গ্ল্যান্ড আর একটা গ্ল্যান্ড। তো আমাদের মেইন কনসার্নটা কোন জায়গায় থাকবে? আমাদের আবিষ্কার হয়েছে, অর্থাৎ এটা আমাদের হচ্ছে মানে নেজাল ক্যাভিটির পিছনে আর কি ছিল, কিন্তু আমরা আসলে এতদিন বিজ্ঞানীরা আর কি খেয়াল করেননি। যে তারপরে কেমোথেরাপি দিতে যে তারপরে গ্রুপ অফ সায়েন্টিস্ট এটা আবিষ্কার করেন। তো এটা হচ্ছে একটা নতুন নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমরা আহ, এই লেকচারের শেষের দিকে আমরা আর কি দেখবো। তাহলে হচ্ছে একটা ভিডিও থাকে আমাদের বডিতে, এবং এটা একটা মোটামুটি বেশ সুপারফিশিয়াল স্ট্রাকচার এবং বেশ প্যালপিয়েবল।
এছাড়া হচ্ছে প্যারোটিড ডাক্ট। তো এই দুইটা জিনিস আমাদের সারফেস মার্কিং এর জন্য ইম্পর্টেন্ট, প্লাস ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের কি কি পড়তে হবে আমরা জাস্ট একটু এখানে আহ, লিখেছি। তো এগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখি আমাদের প্রস্তুতি আর কি একটু বেশ বেটার হবে। তো কি কি ফার্স্টে আমাদের পড়তে হবে, লোকেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, টাইপ অফ দ্য সিক্রেশন, এবং প্যারোটিড গ্ল্যান্ড আসলে কি টাইপের গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমরা ক্লাসিফিকেশনে পড়ে আসলাম গ্ল্যান্ডের। এরপরে হচ্ছে প্যারোটিড বেডের বাউন্ডারি এবং হচ্ছে এটার স্ট্রাকচারটা কি, এবং প্যারোটিড বেডের আরেকটা নামে আমরা বলে থাকি সেটা হচ্ছে প্যারোটিড নেস্ট। এরপরে হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট প্যারোটিড ক্যাপসুল, এটার স্ট্রাকচার এবং এটার সাথে যে ক্লিনিক্যাল কোরিলেশন আছে সেটা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। এরপরে হচ্ছে আরেকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্ট্রাকচারস প্রেজেন্ট উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এটা মানে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন ইন দ্য ভাইবা, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে প্যারোটিড ডাক্টের লেন্থ আর কোর্স, যেটা হচ্ছে আমাদের সারফেস মার্কিং এর জন্য কিন্তু আমাদের এই নলেজটা লাগে। এরপরে হচ্ছে স্ট্রাকচারস পিয়ার্স বাই দ্য প্যারোটিড ডাক্ট, এটাও একটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো গ্ল্যান্ডেরই স্যালিভারি গ্ল্যান্ডেরই হচ্ছে নার্ভ সাপ্লাইটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো প্যারোটিড গ্ল্যান্ডের বেশ কিছু হচ্ছে ইউনিক ফিচার আছে, যেটা হচ্ছে রেস্ট অফ দ্য টু গ্ল্যান্ডস, দ্য সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এগুলোর থেকে হচ্ছে আলাদা হয়, যেটা হচ্ছে আমরা একবারে লাস্টে যে একটু কম্পারেটিভলি একটু দেখার চেষ্টা করব। এছাড়া হচ্ছে আমরা ক্লিনিক্যাল বেশ কিছু কোরিলেশন পাবো প্যারোটিড গ্ল্যান্ড থেকে, যেমন হচ্ছে আমাদের ছোটবেলায় হয়তো বা অনেকেরই হয়েছে কিংবা আমরা দেখেছি আমাদের পরিচিত কারো কাউকে হতে, যে মামস, যেটা হচ্ছে একটা কন্টেজিয়াস ডিজিজ। এরপরে হচ্ছে আহ, একটা, এটা খুবই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে হোয়াই প্যারোটিড সোয়েলিং ইজ মোর মাচ পেইনফুল। তারপরে হচ্ছে ফ্রেইস সিনড্রোম। তো এগুলো হচ্ছে আমরা একটু ক্লিনিক্যাল গুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, আমরা তো নেক্সটে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের আহ মানে সাবমেন্ডিবুলার রিজিয়ন, যেটা এই আইটেমটা অবশ্য আমরা পড়ে এসেছিলাম আমাদের আইটেম 5 and 6 এ হচ্ছে ছিল আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, তারপরে হচ্ছে গ্ল্যান্ড এবং প্যারোটিড গ্ল্যান্ড। তো আমরা আজকে আর একটু রিক্যাপিচুলেট করব আর একটু ডিটেলস একটু পড়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের এই প্যারোটিড রিজিয়ন। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো হচ্ছে যে এই প্যারোটিড গ্ল্যান্ডটা হচ্ছে কোথায় লজ করে। তো এটা থাকে হচ্ছে পোস্টেরিয়র টু দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। যদি আগের পরের ছবিতে যাই, যে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, এখানে হচ্ছে এটা লজ, এখানে হচ্ছে লজ করে, এবং এই জায়গাটাকে আমরা রেট্রোম্যান্ডিবুলার ফসা, যেটা আমরা আরেকটা নাম কি বলি, প্যারোটিড বেড, অথবা আমরা এটা প্যারোটিড নেস্ট নামে হচ্ছে পরিচিত। ওকে, আচ্ছা এটা ওকে। তো আমরা হচ্ছে এই প্যারোটিড বেডের বাউন্ডারি আর কন্টেন্টটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। তো আমরা যদি হচ্ছে অ্যান্টেরিয়রলি দেখি, অ্যান্টেরিয়রলি আমরা কি পাবো, অ্যান্টেরিয়রলি এখানে হচ্ছে বাউন্ড বাই দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। ওকে, এরপরে হচ্ছে সুপিরিয়র পার্ট, যেটা তো আমরা নামটা দেখি, তার মানে কি প্যারোটিড, প্যারা মানে হচ্ছে অ্যারাউন্ড, আর ওটিক মানে ল্যাটিন ওটিক মানে হচ্ছে এয়ার কে বোঝায়, তার মানে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডটা অ্যারাউন্ড দা এয়ারের কাছাকাছি থাকবে। তো এই যে আমরা যদি সুপিরিয়র পার্টটা দেখি, যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস, এটার হচ্ছে বাউন্ডারি ফর্ম করে সুপিরিয়র বর্ডারে, এবং আরেকটা যেটাকে আমরা টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, এই দুইটা মিলে হচ্ছে সুপিরিয়র বর্ডারটা ফর্ম করছে। আর পোস্টেরিয়র পার্টে কে থাকে সেটা হচ্ছে ম্যাস্টোয়েড প্রসেস, যেটা হচ্ছে এই ছবিটা নাই, আমরা একটু আগের আমাদের ছবিতে একটু যেতে হবে। এই যে ম্যাস্টোয়েড প্রসেস, ওই ম্যাস্টোয়েড প্রসেস দিয়ে হচ্ছে পোস্টেরিয়র পার্টটা বাউন্ড থাকে। আর মিডিয়ালি কি থাকে, টেম্পোরাল বোনের হচ্ছে স্টাইলয়েড প্রসেস। ওকে, তো এই হচ্ছে আমরা প্যারোটিড বেডের একটু বাউন্ডারি কন্টেন্টটা জেনে নিলাম। তো এটা হচ্ছে যেটা বলছিলাম সারফেস মার্কিং এর জন্য লাগে। এছাড়া হচ্ছে আমাদের বেশ কিছু ক্লিনিক্যালের জন্য হচ্ছে জানতে হবে, যেমন হচ্ছে মামসের ক্ষেত্রে বা নেক্সটের যে আমরা কিছু কোরিলেশন জানবো সেটার ক্ষেত্রে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এইটার হচ্ছে একটা ভূমিকা আছে। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা তো হচ্ছে বর্ডার মানে প্যারোটিড বেডের যে বাউন্ডারি কন্টেন্ট গুলো মানে বাউন্ডারিটা দেখলাম, মেইনলি কিন্তু সবগুলাই দেখছি যে আসলে বনি পার্ট। কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের বডিতে যদি যদি দেখি, প্যারোটিড গ্ল্যান্ড খুবই প্যালপিয়েবল এবং ভেরি মাচ সফট একটা পার্ট। তো কারণটা হচ্ছে এটা কেন হচ্ছে, তো এটার কারণটা হচ্ছে যে আমরা যে বর্ডার গুলো দেখলাম, অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার, পোস্টিরিয়র বর্ডার, তো এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন মাসেল থাকে, ঠিক আছে, মাসেল যে অ্যাটাচ করছে, তো এটাই হচ্ছে এই সফট ফর্মটা দেওয়ার জন্য এই মাসেল গুলোই দায়ী। তো কি কি মাসেল আছে, তো জাস্ট আমরা একটু এখানে দেখে নিতে পারি। অ্যান্টেরিয়র বর্ডার থেকে ম্যাসেটর মাসেল,
তারপরে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসেল, তারপর পোস্টেরিয়র পার্টে হচ্ছে আমাদের নেকের যে প্রমিনেন্ট মাসেল স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেল, তারপরে হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেলের পোস্টেরিয়র বেলি থাকে। তারপরে মিডিয়াল আমরা জানি যে এই মিডিয়ালে হচ্ছে যে স্টাইলয়েড প্রসেস যেটা থাকে দুই পাশে। তো স্টাইলয়েড প্রসেসের সাথে হচ্ছে তিনটা মাসেল মেইনলি লাগে, একটা কি স্টাইলো হাইওয়েট, তারপর স্টাইলো ফ্যারেঞ্জিয়াস এবং স্টাইলো গ্লোসাস মাসেল। ওকে, তো এই তিনটা মাসেল লেগে হচ্ছে আমাদের এই সফট যে একটা প্যালপেবল পার্ট, এটা হচ্ছে আমাদের এই পার্টটা তৈরি করে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা চলে যাব প্যারোটিড শীট, যেটাকে আমরা প্যারোটিড ক্যাপসুলও বলে থাকি। তো এটা তৈরি হচ্ছে কিভাবে? এটা হচ্ছে তৈরি হচ্ছে বাই ফর কনডেনসেশন অফ দ্য ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফসা। কেউ কি আমরা বলবো? হ্যালো, কেউ কি বলবো আমরা কয়টা পার্ট থাকে প্যারোটিড ফসার, সরি ডিপ সার্ভাইকাল ফসার? ওকে, আচ্ছা আমি তাহলে বলে দিচ্ছি যে মেইনলি হচ্ছে আমরা দেখেছিলাম আগের আইটেমে যে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফসা, এরপরে কি পাচ্ছি আমরা, এরপরে হচ্ছে প্রিটাকিয়াল ট্রাকিয়াল ফসা, আর একটা কি প্রিভার্টিবাল ফসা। তো এই প্রি এই ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফসা যেটা, এটা হচ্ছে আমাদের দুইটা স্যালাইভারি গ্ল্যান্ডকে হচ্ছে এনক্যাপসুলেটেড করে থাকে। একটা কি এই প্যারোটিড গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা কিন্তু হচ্ছে কোনো ফসা দিয়ে কিন্তু এনক্যাপসুলেটেড থাকে না। আর প্রিট্রাকিয়াল যে ফসাটা, এটা হচ্ছে কোন গ্ল্যান্ডকে এনক্যাপসুলেট করে? কেউ কি আমরা বলবো, বলতে পারবো? থাইরয়েড গ্ল্যান্ড। ইয়েস, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। থাইরয়েড গ্ল্যান্ডকে হচ্ছে এনক্যাপসুলেট করে থাকে। ওকে, এখন আমরা যদি স্ট্রাকচারটা দেখি যে এই প্যারোটিড সিট যেটা, এটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এন্ড দ্য ম্যাস্টোয়েড প্রসেস, এখানে হচ্ছে দুইটা ভাগে স্প্লিট হয়, একটা কি সুপারফিশিয়াল লেয়ার আর একটা কি ডিপ লেয়ার, বা এটাকে আমরা হচ্ছে ইনার পার্টটাকে আমরা ট্রু ক্যাপসুল আর আউটার পার্টটাকে হচ্ছে আমরা ফলস ক্যাপসুলও বলে থাকি। তো আমরা একটু ছবিটা দেখার চেষ্টা করি যে এই ইনভেস্টিক লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফসা, এই যে এখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল আর ম্যাস্টোয়েড প্রসেস হচ্ছে এখানে থাকে, যে এখানে হচ্ছে স্প্লিট হয়। একটা হচ্ছে আমাদের এই যে জাইগোমেটিক আর্চের সাথে এখানে ইনসার্ট করে। তো এই পার্টটাকে আমরা বলি সুপিরিয়র ল্যামিনা অফ দ্য প্যারোটিড ফসা, যেটা হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে, প্যারোটিড ফসা তো থাকছেই, এছাড়া এটা হচ্ছে যে ম্যাসেটর মাসেলের যে এপিমাইসিয়াম, সেটার সাথে হচ্ছে ব্লেন্ড করে দিয়ে এই প্যারোটিড ম্যাসেটরিক ফসাটা তৈরি করে। ওকে, তো এখানে হচ্ছে আমরা যখন আমরা ফেস পড়ছিলাম, তখন কিন্তু আমরা ফেসের একটা ইউনিক ফিচার জেনেছিলাম যে আমাদের ফেসে কি কোনো ডিপ ফসা থাকে ফেসিয়াল পার্টে? না। ওকে, কি এক্স্যাক্টলি ঠিক, মানে মেইনলি থাকে না, কিন্তু হচ্ছে ইয়েস এক্স্যাক্টলি, যে মেইনলি থাকে না কিন্তু শুধুমাত্র একটা রিজিয়নে থাকে। সেটা কোন রিজিয়নে ছিল? প্যারোটিড রিজিয়নে। তো এই প্যারোটিড রিজিয়নে এটা হচ্ছে কোন ফসা তৈরি করে? প্যারোটিডোম্যাসেটেরিক ফসা তৈরি করতো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা হচ্ছে একটু আমাদেরকে জানতে হবে যে রিজিয়নে কোনো ডিপ ফসা নেই, কিন্তু শুধুমাত্র প্যারোটিড রিজিয়নে প্যারোটিডোম্যাসেটিক ফসা আর কি থাকে। তো এটা আমরা ওই ফার্স্ট আইটেমের দিকে পড়েছিলাম, তো আরেকবার একটু আমরা রিক্যাপিচুলেট করলাম। এরপরে তো এই যে ডিপ ল্যামিনা অফ দ্য প্যারোটিড ফসা যেটা, সেটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে এই যে স্টাইলয়েড প্রসেস আর টিম্প্যানিক যে প্লেট আমাদের এয়ারের, সেখানে যে হচ্ছে লাগছে। আর এটা হচ্ছে আমাদের একটা লিগামেন্ট ফর্ম করে, সেটাকে আমরা কি বলি? স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের, এইটার কাজটা কি? এইটা হচ্ছে যে এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে আমাদের যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সেটাকে হচ্ছে আলাদা করে। ওকে, তো এটা হচ্ছে আমরা যখন আবার ডিপ সার্ভাইকাল ফসা পড়েছিলাম, সেখানে আমরা একটা রুল পড়েছিলাম। রুলটা কি কেউ বলবো, আমরা বলতে পারবো? রুল অফ টু আর কি, ঠিক আছে? যে তো এটাও কিন্তু রুল অফ টু এর মধ্যে পড়ে, যে দেখা যায় প্যারোটিড ফসাটা হচ্ছে মানে ডিপ সার্ভাইকাল ফসা দেখা যায় হচ্ছে দুইবার থিকেন্ড হয়ে দুইটা আর কি ফর্ম তৈরি করলো। তো ডিপ সার্ভাইকাল ফসা এরকম আরো বেশ কিছু হচ্ছে রুল অফ টু আছে। যেমন হচ্ছে এটা হচ্ছে দুইটা মাসেলকে হচ্ছে মানে অ্যারাউন্ডে থাকে, একটা কি ট্রাপিজিয়াস মাসেলস, যেটা হচ্ছে আমাদের ব্যাকে থাকে, আর একটা কি স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেল। এরপরে হচ্ছে এটা দুইটা গ্ল্যান্ডকে হচ্ছে এনক্যাপসুলেট করে, একটা কি কোন গ্ল্যান্ড, এই যে আমাদের সামনে এখন আছে প্যারোটিড গ্ল্যান্ড, এবং আরেকটা কোন গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে থাইরয়েড। আমাদের, না থাইরয়েড হচ্ছে প্রিট্রাকিয়ালটা দিয়ে করে। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। কিন্তু দেখা যায় আরেকটা কোনটা? সাবম্যান্ডিবুলার। ওকে, সাবম্যান্ডিবুলার আর হচ্ছে এই প্যারোটিড, এই দুইটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেট করে। আর প্রিট্রাকিয়াল যে ফসা, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড টাকে হচ্ছে এনক্যাপসুলেট করে। ওকে,
আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটু ডিটেইলস জানতে হলো, কারণ এটা হচ্ছে আমাদের একটা ক্লিনিক্যাল যেটা আমরা পাই, যে একটা কোশ্চেন প্রায় আসে বা ভাইভাতে আর কি ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয় যে হোয়াই দ্য প্যারোটিড সুইলিং ইজ ভেরি মাচ পেইনফুল। কারণটা কি? তখন আমাদের বলতে হবে যে আনওয়েল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড শীথ। তো আমাদের সবাই মেইনলি এতটুকু বলেই থেমে যায়, কিন্তু স্যার ম্যাডামরা হচ্ছে আরেকটু জানতে চান। তো স্যার ম্যাডামরা কি জানতে চান যে এইটার সাথে যে হচ্ছে নার্ভের যে একটা রিলেশন আছে, অর্থাৎ নার্ভ যে ইনার্ভেটেড হয়, এটা হচ্ছে একটু এক্সট্রা বলে দিলে ভালো। কারণ কথা হচ্ছে নার্ভই যদি না থাকতো তাহলে যতই হচ্ছে আনইয়েল্ডিং হোক, আমরা কিন্তু দেখা যায় যদি হচ্ছে সোয়েলিং হতো আমরা কিন্তু টেরি পেতাম না, তাই না? তো এই নার্ভের সাপ্লাই থাকার কারণে আমরা এই পেইন সেন্সেশনটা হচ্ছে আমাদের আমরা ফিল করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে কোন কোনটা হচ্ছে কোনটার ব্রাঞ্চ থাকে বা কোন নার্ভটা থাকে? এনি আইডিয়া? Facial. হ্যাঁ, মানে হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য গ্রেট অরিকুলার নার্ভ। ওকে, তো গ্রেট অরিকুলার নার্ভের ক্ষেত্রে এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমাদের ইনারভেটেড হয়। তো এটা হচ্ছে বেড়ে যায় কখন? বেড়ে যায় হচ্ছে মেইনলি যখন হচ্ছে মিল টাইমে, অর্থাৎ যখন কেউ আর কি খাবার খেতে যায়। মানে এটা হচ্ছে যে কিছুটা মামসের সাথে হচ্ছে রিলেটেড। তো মামসটা আমি আরেকটু পরে পড়বো বেশ কিছু ছবি দেখানোর মাধ্যমে। তো খাবার টাইমে হচ্ছে মেইনলি মানে এটা বেড়ে যায়। তো খাবার টাইমে কেন বাড়ে? আমরা জানি যে আমাদের বডিতে হচ্ছে দুই টাইপের হচ্ছে আমরা আমরা নার্ভাস সিস্টেম একটা পাচ্ছি, একটা কি প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিকটা কখন আর কি অ্যাক্টিভেটেড হয়? যখন আমাদের বডি ফাইট কিংবা ফ্লাইট এই সিচুয়েশনে আর কি থাকে, অর্থাৎ হচ্ছে যুদ্ধরত অবস্থা। আরেকটা কখন যে Emergency. প্যারাসিম্প্যাথিকটা হচ্ছে কখন আর কি অ্যাক্টিভেট হয়? যখন আমরা হচ্ছে মানে চিল মুডে থাকি, মানে প্যারা নাই চিল মুডে আছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্যারাসিম্প্যাথিক হচ্ছে অ্যাক্টিভেটেড হয়। তো এটা হচ্ছে আমাদের স্পেশাল মানে ইম্পর্টেন্ট, মানে স্পেশালি হচ্ছে কোন সময় মানে অ্যাক্টিভেটেড হয়? যখন হচ্ছে আমরা খাবার খাচ্ছি। তো তখন আর কি এই প্যারাসিম্প্যাথেটিকটা দিয়ে হচ্ছে মানে ইনার্ভেটেড হয়। তো এই যখন হচ্ছে খাবার আমরা খেতে যাচ্ছি, তার মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা হচ্ছে স্টিমুলেটেড হচ্ছে, তখন হচ্ছে এই যে সালাইভা সিক্রেশনটা বাড়ছে। কিন্তু দেখা যায় যেহেতু সুইলিং এর কারণে, তো দেখা যায় মানে সালাইভাটা তো ঠিক মতো আর কি ড্রেন হতে পারছে না, এই জন্য হচ্ছে এই তখন হচ্ছে পেইনটা আর কি বেড়ে যায়। তো খাবার পরে পরবর্তীতে যখন হচ্ছে সিক্রেশনটা কমে যায়, তারপরে হচ্ছে পেইনটা একটু মানে কমে যায়। তো এটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ওইটা বলবো, আনওয়েল্ডিং নেচার অফ দা প্যারোটিড শিট, প্লাস হচ্ছে আমরা এই নার্ভের কথাটা মেনশন করে দিব। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের যেটা জানতে হবে যে আমি এক্সটার্নাল ফিচারে অত বেশি গেলাম না, এক্সটার্নাল ফিচারটা অত বেশি ইম্পর্টেন্ট না, নাইস টু নো। আমরা যদি কেউ দেখতে চাই দেখে নিতে পারি যে অ্যাপেক্স থাকে, তারপরে চারটা সারফেস থাকে, তিনটা বর্ডার থাকে। তো জাস্ট এটা আমরা একটু দেখে নিতে পারি। ওকে, আর যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্য স্ট্রাকচারস উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, তো এটা হচ্ছে আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। তো এটার হচ্ছে কি কি থাকে? তো এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডারে হচ্ছে লেখা হয় নাই। তো এটা হচ্ছে আমাদের মানে ঠিক মতো বলতে হয় যে সুপারফিশিয়াল টু ডিপ। অনেক সময় এটা কোশ্চেন করা হয় কোনটা সুপারফিশিয়াল পার্টে থাকে, কোনটা ডিপ পার্টে থাকে। তো এটা হচ্ছে আমরা একটা নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারি। কি নেমোনিক্স? সরি, যে নেভিয়া দিয়ে মনে রাখতে পারি আমরা। আমরা তো ওই যে শীতকালে আমরা ওই যে নেভিয়া ক্রিম অনেকেই মাখি। যে ফার্স্টে কি থাকবে? নার্ভ থাকবে, অর্থাৎ ফেসিয়াল নার্ভ। এরপরে থাকবে হচ্ছে ভেইন, অর্থাৎ রেট্রোম্যান্ডিবুলার ভেইন। আর তারপরে থাকে কি? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আচ্ছা, এক মিনিট, আমি একটু অ্যানোটেশনটা একটু অন করি। ওকে, তো নেমোনিক্সটা আমরা একটু তাহলে এখানে লিখে নেই। নেভিয়া, তার মানে কি? ফার্স্টে হচ্ছে নার্ভ, অর্থাৎ ফেসিয়াল নার্ভ। তারপরে কি? ভেইন, রেট্রোম্যান্ডিবুলার ভেইন। এরপরে কি? আর্টারি, অর্থাৎ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। অনেক সময় এটা কোশ্চেন করা হয়। মোস্ট সুপারফিশিয়াল পার্টে কোনটা থাকে? আমাদের ফেসিয়াল নার্ভ। আর মোস্ট ডিপে কোনটা থাকে? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ওকে, তো নেভিয়া দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে কোনটা আর কি কোথায় থাকবে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। এটা কেটে দেই। ওকে, তো এরপরে আর কি যেটা বলছিলাম যে তো তিনটা তো আমরা জানি। তো আমি আর এত ডিটেলস আর কি গেলাম না, তো এটা আমরা আগে পড়েছি। তো নেক্সট আমরা আরো পড়বো। তো এগুলোর হচ্ছে একটু আমাদের রিলেশন গুলা জানতে হয়, ঠিক আছে? যে ফেসিয়াল নার্ভ হচ্ছে কিভাবে ইয়া করছে, যে মেইনলি হচ্ছে উপর থেকে হচ্ছে যে সুপিরিয়র টেম্পোরাল ভেইন, তারপরে হচ্ছে
এই মানে ম্যাক্সিলারি ভেইন আসে, দুইটা হচ্ছে একসাথে রেট্রোম্যান্ডিবুলার ভেইন ফর্ম করছে। তারপরে এটা পরবর্তীতে কি যে স্প্লিট করছে, স্প্লিট হয়ে একটা কি পোস্টেরিয়র ডিভিশন ফর্ম করে, যেটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ভেইনের মাধ্যমে এক্সটার্নাল জাগুলার ভেইনে হচ্ছে এটা ড্রেইন করে। ওকে, আর অ্যান্টেরিয়র ডিভিশন যেটা, সেটা হচ্ছে ফেসিয়াল ভেইনের মাধ্যমে আমাদের কমন ফেসিয়াল ভেইনে হচ্ছে ড্রেইন করে। ওকে, তো এটা গেল আমাদের ভেনাস ড্রেইনেজ। তারপরে হচ্ছে আমাদের যদি আমরা নার্ভের ক্ষেত্রে চলে, নার্ভটা আমরা পরে আসছি, পরের ছবিতে যাচ্ছি। তো এরপরে হচ্ছে এই যে এক্সটার্নাল ক্যারোটিড যে আর্টারিটা, তো এইটার কোর্সটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে লোয়ার পার্ট থেকে কিন্তু এই যে মানে এন্টার করছে। ওকে, তারপরে এটা হচ্ছে যে এই ছবিতে অবশ্য নাই, নেক্সট ছবিতে আছে যে এই যে পোস্টেরিয়র অরিকুলার আর্টারির একটা ব্রাঞ্চ দেয়, তারপরে হচ্ছে এই সুপিরিয়র টেম্পোরাল আর্টারি তৈরি করছে। তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো আমাদের এই যেটা ফেসিয়াল নার্ভ, যেটা এটা আমরা যখন আমরা ফেস পড়ছিলাম তখনও পড়েছিলাম যে এই ফেসিয়াল নার্ভটা হচ্ছে আমাদের আহ, আমাদের মেইনলি যে ফেসের যে সবগুলো রিজন, যখন আমরা কিউটেনাস নার্ভ সাপ্লাই পড়েছিলাম তখন দেখেছিলাম যে শুধুমাত্র আমাদের ফেসের মানে ওই কানের যে রিজিয়নটা বাদে, কানের নিচে যে রিজিয়নটা গ্রেট অরিকুলার নার্ভ সার্ভাইকাল 2 আর সার্ভাইকাল 3 থেকে আর কি অরিজিনেট করে। এছাড়া পুরোটাই হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভের বিভিন্ন ব্রাঞ্চ দিয়েই হচ্ছে আমাদের এই কিউটেনাস ইনারভেশনটা পাচ্ছিল। তো এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে এই প্যারোটিড গ্ল্যান্ডকেও কিন্তু হচ্ছে ইনারভেট করে। ওকে, তো এইটা হচ্ছে যে আমাদের যে এই তো এই কি জানি বলে এই সাব লিঙ্গ প্যারোটিড গ্ল্যান্ড যেটা, এটা কিন্তু যদি আমরা হিস্টোলজিক্যালি আরেকটু দেখেছি, এটা হচ্ছে আমরা গ্রসলি দুইটা ভাগে ভাগ করতে পারি। তো এটার যে ইথমাসটা আছে, ছবিটা অবশ্য নাই, তো এই ইথমাসের এখানে এটা হচ্ছে মানে এই ফর্ম ভাগগুলো আর কি মেইনলি হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে এই 5টা ব্রাঞ্চে আর কি ভাগ হয়ে যাচ্ছে। তো এই ফেসিয়াল নার্ভটা হচ্ছে কোথায় থেকে জানি বের হয়, আমাদের ক্রেনিয়াম থেকে। কোন ফোরামেন দিয়ে বের হয়, কারো কি মনে আছে? কারণ ফেসিয়াল নার্ভের হচ্ছে কোর্সটা এক্সটার্নাল। Stylomastoid foramen. হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টাইলোমাস্টোয়েড ফোরামেন দিয়ে হচ্ছে বের হয়, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে আমাদের এই ফেসিয়াল নার্ভের হচ্ছে এক্সটার্নাল কোর্সটা হচ্ছে অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। তো এই জন্য মানে এটা স্টার্টিং আর এন্ডটা জানা বলতে পারো, তো এটা জানা থাকা কি ভালো। তো এটার 5টা ব্রাঞ্চ, এটা হচ্ছে আমরা আগের ছবিতে যাই। যে এটা হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের মুখে যদি একটা এই যে আঙ্গুল এইভাবে রাখি, হাত ছড়িয়ে দিয়ে রাখি, তো 5টা আঙ্গুল হচ্ছে আমাদের 5টা ব্রাঞ্চকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। সবার উপরে হচ্ছে টেম্পোরাল, যেটা হচ্ছে আমাদের এই যে মানে সবগুলো হচ্ছে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনের মাসেল গুলোকে আর কি সাপ্লাই দেয়। তো এটা হচ্ছে আপার অফ দা আই, টেম্পোরাল রিজিয়নে। তারপরে জাইগোমেটিক একটা ব্রাঞ্চ দেয়। তারপরে বাক্কাল, বাক্কাল কিন্তু আবার দুইটা ব্রাঞ্চ দেয়, একটা কি আপার বাক্কাল, একটা হচ্ছে লোয়ার বাক্কাল। তারপরে হচ্ছে কি মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। এরপরে কি সার্ভাইকাল যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে প্লাটিসমা মাসেলকে কিন্তু সাপ্লাই দেয়। এটা কিন্তু হচ্ছে আমাদের ফেসিয়াল মাসেল গুলোকে সাপ্লাই দেয় না, এটা হচ্ছে আমাদের প্লাটিসমা মাসেলকে হচ্ছে সাপ্লাই দেয়। ওকে, তো এইটার যে এটার গঠনটা দেখতে অনেকটা কিসের মতো জানি লাগে, হাঁসের পায়ের মতো, তাই না? তো এই জন্য হচ্ছে এটার প্যাটার্নটাকে কি বলা হয়, পেস এনার এসার এটা কি বলে, পেস অ্যানসারিনাস আর কি। মানে পেস মানে কি বলা হয়, পা। আর অ্যানসারিনাসটাকে আমরা মানে দুইটা ভাগে ভাগ করা হয়, মেইনলি হচ্ছে ল্যাটিনে হচ্ছে অ্যানসারিনাস মানে হচ্ছে হাঁস বোঝানো হয়। ওকে, তো এই গঠনটা কি বলে এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, একটু জেনে রাখা ভালো। ওকে, তো আমরা তাহলে এখন নেক্সটে মুভ করি। এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি, প্যারোটিড ডাক্ট। ওকে, তো প্যারোটিড ডাক্টটা যেটা আমরা বলছিলাম, এটা সারফেস মার্কিং এর জন্য কিন্তু লাগে। এটা লেন্থটা জিজ্ঞাসা করা হয়, এটা হচ্ছে 5 সেন্টিমিটার ইন লেন্থ। আর এটা হচ্ছে ওয়াইড যদি বলি আমরা প্রায় 3 মিলিমিটারের মতো। এটা এমার্জ করে কোথায় থেকে, যে এটা হচ্ছে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ডটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার থেকে হচ্ছে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে, তো অ্যান্টেরিয়র বর্ডার থেকে হচ্ছে, অ্যান্টেরিয়র মিডিয়াল বর্ডার থেকে হচ্ছে এটা ইমার্জ করে। আর এটা ওপেন করে কোথায়, এটা ওপেন করে হচ্ছে আমাদের ভেস্টিবিউল অফ দ্য মাউথ। আর এটা একটা এক্সাক্ট পজিশনটা কি বলতে হয়, এক্সাক্ট পজিশনটা কোথায়, যে এই অপোজিট বা বিহাইন্ড দ্য সেকেন্ড মানে আপার সেকেন্ড মোলার টুথ আর কি। ওকে, অর্থাৎ আমরা ছবি দেখবো যে আপার সেকেন্ড মোলার টিথ এখানে হচ্ছে এটা ওপেন করে। তো এটাও কিন্তু একটা আমরা যেটা বলছিলাম শুরুর দিকে, যে প্যারোটিড গ্ল্যান্ডের
বা প্যারোটিড ডাক্টের বেশ কিছু ব্যতিক্রমী গঠন আছে। তো এটা কিন্তু তার মধ্যে একটা, যে আমরা যদি নেক্সটে দেখব যে সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড গুলো, ওগুলো কোথায় ওপেন করে? এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি প্রপারে কিন্তু ওপেন করে। কিন্তু একমাত্র এই প্যারোটিড গ্ল্যান্ড যেটা, সেটা কিন্তু আমাদের ভেস্টিবিউল অফ দ্য মাউথে কিন্তু দেখা যায় ওপেন করছে। ওকে, তো আমরা কিন্তু পড়েছিলাম যে আমরা ওরাল ক্যাভিটি কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা কি ওরাল ক্যাভিটি প্রপার, আর একটা কি মানে ভেস্টিবিউল অফ দ্য মাউথ। তো এটা কিন্তু ভেস্টিবিউল ওপেন করে। ওকে, তো এটা একটা ব্যতিক্রমী গঠন। তো এরপরে হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা ওটা কোথায় গেল? তো এরপরে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের কিন্তু আমাদের আরেকটা যেটা লাগে যে কি কি স্ট্রাকচার কি হচ্ছে এটা পিয়ার্স করে। ওকে, তো এটা কিন্তু একটু আমাদেরকে জানতে হয়, যে এটা অনেক সময় আর কি ভাইভাতে আস্ক করা হয় যে হুইচ স্ট্রাকচারস আর পিয়ার্স বাই দ্য প্যারোটিড ডাক্ট। তো আমরা যদি প্যারোটিড ডাক্টের কোর্সটা দেখি, যে এটা হচ্ছে যখন এই যে আমাদের সেকেন্ড আপার মোলার টিথে যে ওপেন করছে, এর আগে 3বার বেন্ড করে। তো বেন্ড করার পরে হচ্ছে এখানে আসে। তো এর মধ্যে হচ্ছে এরা বেশ কিছু স্ট্রাকচারকে আর কি পিয়ার্স করে ফেলে। তো ফার্স্টে আমরা পাবো যে বাক্কাল প্যাড অফ দ্য ফ্যাট, যেটার আমরা আরেকটা নাম আমরা যখন আমরা ফেস করেছিলাম তখন আরেকটা নাম আমরা জেনেছিলাম যে এটাকে আমরা সাকচুরিয়াল প্যাড বলে থাকি। কারণ কি, এটা হচ্ছে যখন ইনফ্যান্টদের ক্ষেত্রে মিল্ক সাকলিং এর ক্ষেত্রে এটা হেল্প করে। এছাড়া আমাদের চিকের যে হচ্ছে রাউন্ডেড কন্টিউর, এটা হচ্ছে প্রোভাইড করে। তো এখানে একটা কোশ্চেন আছে যে চিক আর চিন দুইটার অনেক সময় কনফিউজড আমরা হয়ে যাই। তো কোনটা কি কি জিনিস, চিক কি আর চিন কি, একটু বলতে পারবো? একটু কেউ যদি একটু বলি। একটু বলবো সিম্পাইসিস আমরা? মেন্টিটা হচ্ছে চিক। হ্যাঁ, ওটা কি কি চিক না চিন, এন না কে? সিম্পাইসিস মেন্টি চিক মনে হয়, চিক। ওকে, কনফিউজ। আচ্ছা চিন কোনটা, চিন কোনটা, চিন কোনটা? সিম্পাইসিস মেন্টিলিটা হচ্ছে চীন, আর হ্যাঁ, চিক হচ্ছে যে ডাল বলি যেটাকে আমি। ইয়েস এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, অর্থাৎ চিকটা হচ্ছে আমরা মেইনলি যেটা বলি যে মানে আমাদের মুখের দুই পাশ আর কি, ঠিক আছে, যে সেটা হচ্ছে চিক আর কি। আর চিন কোনটা, যেটা মানে শুরুর দিকে ঠিক বলছিলে যে সিম্পাইসিস মেন্টি, যেটা যে প্রোট্রুশন অফ আমাদের থাকে, থুতনি বলি আমরা, সেটা হচ্ছে গিয়ে চিন। ওকে, তো এটা অনেক সময় কি কনফিউশন তৈরি হয়ে যায় যে কোনটা চিক আর কোনটা চিন, যেহেতু মানে প্রায় কাছাকাছি হোমোলোগাস ওয়ার্ড, তো এটা একটু আমরা জেনে রাখাটা ভালো। ওকে, তো নেক্সটে হচ্ছে আমরা তাহলে যাই, নেক্সট স্লাইডে চলে যাই। তো আর কি যেটা বলছিলাম যে ফার্স্টে হচ্ছে বাক্কাল প্যাড অফ দ্য ফ্যাট, এটাকে হচ্ছে পিয়ার্স করে। এরপরে কাকে পিয়ার্স করছে? বাক্কোফ্যারেঞ্জিয়াল ফসা। তো এটা হচ্ছে কার মডিফিকেশন, এটা কার পার্ট? এটাও কিন্তু ডিপ সার্ভাইকাল ফসারই একটা পার্ট। ওকে, এরপরে হচ্ছে বাক্সিনেটর মাসেল, এটাকেও পিয়ার্স করে। এরপরে লাস্টে হচ্ছে মিউকাস মেমব্রেন, যেটা সেটাকে হচ্ছে পিয়ার্স করে আমাদের যে আপার মোলার সেকেন্ড আপার মোলার টিথের যে ক্রাউন, সেখানে হচ্ছে এটা ওপেন করে। তো এই চারটা স্ট্রাকচারকে মেইনলি হচ্ছে পিয়ার্স করে। ফার্স্টে হচ্ছে বাক্কাল প্যাড অফ ফ্যাট, তারপরে হচ্ছে একটা ফসা বাক্কোফ্যারেঞ্জিয়াল ফসা, তারপরে হচ্ছে বাক্সিনেটর মাসেল, এরপরে কি মিউকাস মেমব্রেন, এই চারটা স্ট্রাকচারকে পিয়ার্স করছে। ওকে, এরপরে হচ্ছে আমরা প্যারোটিড গ্ল্যান্ডের হচ্ছে যদি আর্টারি আর হচ্ছে ভেনাস ড্রেনেজটা পড়ি, যে ইজি, খুব একটা বেশি হার্ড না। যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, আর একটা কি তো ম্যাক্সিলার আর্টারি, আর একটা কি ট্রান্সভার্স ফেসিয়াল আর্টারি। ওকে, তো এগুলো দিয়ে হচ্ছে সাপ্লাই পায়। আর ভেনাস ড্রেনেজটা হয় কিসের মাধ্যমে? রেট্রোম্যান্ডিবুলার ভেইনের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের আহ, এই প্যারোটিড গ্ল্যান্ডকে পিয়ার্স করছিলাম একটু আগে দেখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের গেল। তো এখান থেকে আমাদের যেটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই নার্ভ সাপ্লাইটা হচ্ছে ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, তো এটা আমাদেরকে একটু জানতে হবে। তো লিখলে ভালো হতো, কই লিখবো? আচ্ছা আমরা তাহলে মুখেই বলি, সমস্যা নেই। আচ্ছা, এই সাইডে একটু ছোট্ট করে লেখার চেষ্টা করি। যে মেইনলি হচ্ছে আমাদের, আমরা জানি যে আমাদের যে নার্ভাস সিস্টেম সবগুলোর ক্ষেত্রে মেইনলি তিনটা আমরা ইনারভেশন আর কি কমনলি দেখে থাকছি। একটা কি প্যারাসিম্প্যাথেটিক, আরেকটা কি সিম্প্যাথেটিক, আরেকটা হচ্ছে সেন্সরি যে সাপ্লাই। ওকে, তো এখন কোনটার কাজটা আর কি কি? তো আগেকার দিনে আর কি একটা ধারণা ছিল যে প্যারাসিম্প্যাথিক সাপ্লাই যেটা, এটা হচ্ছে মেইনলি সিক্রেটো মোটর আর কি অ্যাক্টিভিটি করে থাকে, অর্থাৎ গ্ল্যান্ডের যে সিক্রেশন, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক করে থাকে। তারপরে হচ্ছে সিম্প্যাথিক যেটা, এটা হচ্ছে ভ্যাসোমোটর ফাংশন করে থাকে, অর্থাৎ যে আমাদের এটার চারপাশে যে বিভিন্ন মানে ভেসেল থাকে, এটার ভ্যাসো কনস্ট্রিকশনের মাধ্যমে এটার কাজটাকে নিয়ন্ত্রণ করে। আর সেন্সরি যেটা, সেটা তো হচ্ছে জেনারেল সেন্সটাকে আর কি ক্যারি করে, এই যে ব্যথা বা অন্য টাইপের যে সেন্সেশন, এটাকে ক্যারি করে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক দুইটাই কিন্তু সেক্রেটোমোটর ফাংশনের সাথে জড়িত। ওকে, তো এই তাহলে
কোনটা আর কি কি কাজ করছে, যে দুইটাই যদিও বা সিক্রেটোমোটর ফাংশন দিয়ে থাকে, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক যেটা সেটা হচ্ছে ওয়াটারি সিক্রেশনের জন্য দায়ী। আর সিম্প্যাথেটিক ইনারভেশন যেটা সেটা হচ্ছে যে ভিসকাস যে মিউকাস একটা সিক্রেশন সেটার জন্য দায়ী। ওকে, তো এটা হচ্ছে একটু আমাদের জানতে হবে। আর সেই সাথে কিন্তু সিম্প্যাথেটিকটা কিন্তু হচ্ছে ভ্যাসোমোটর ফাংশনও কিন্তু দিয়ে থাকে, আর সেন্সরি তো সেন্সরি। তো জাস্ট আমরা এই বেসিকটা একটু আমরা জেনে রাখলাম। আমরা কি বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারো। ওকে, আশা করছি তাহলে কনফিউশন নাই। তাহলে হচ্ছে আমরা তাহলে আগাই। তো নার্ভ সাপ্লাই যেটা আর কি বলছিলাম, যে প্যারোটিড গ্ল্যান্ডের যে নার্ভ সাপ্লাই, ওকে, তো এটা হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক যেটা সেটা হচ্ছে কোথায় থেকে পাবে, এই যে দেখো ফার্স্ট এটা অরিজিনেট করবে হচ্ছে যে এই ছবিতে অবশ্য নাই, যে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার আর সাব লিঙ্গুয়ালটাকে হচ্ছে অরিজিনেট করে, যেটা হচ্ছে আমাদের ইয়াতে থাকে, এই পন্সে থাকে। আর আমাদের মেডুলাতে যেটা থাকে, ঠিক আছে, মেডুলার হচ্ছে আমাদের ইনফেরিয়র স্যালাইভেটরি যে নিউক্লিয়াস, এটা নিচেই থাকে, ওখান থেকে হচ্ছে অরিজিনেট করে হচ্ছে আমাদের এইটার যে আহ, ইয়াটা নার্ভটা। তো এরপরে হচ্ছে এটা গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, যেটা হচ্ছে ক্রেনিয়াল নাইন। ওকে, অর্থাৎ গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ থেকে তারপরে হচ্ছে এটা একটা ব্রাঞ্চ হয়, সেটাকে আমরা বলি কি টিম্পানিক ব্রাঞ্চ, যেটা আরেকটা নাম কি বলা হয়, জ্যাকবসন্স নার্ভ। ওকে, তো এইটা দিয়ে হচ্ছে লেজার পেস্টোরাল নার্ভ তৈরি হয়। এরপরে হচ্ছে এটা রিলে করে কোথায়, ওটিক গ্যাংলিয়নে। তো আমরা আর কি নেক্সট আর কি পড়বো, যখন আমরা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন পড়বো, তখন আমরা এই গ্যাংলিয়নটা কি, তারপরে হচ্ছে এই প্যারাসিম্পে বা এই গ্যাংলিয়ন গুলো আমাদের হেড রিজিয়নে কি কি আছে সেগুলো আমরা ডিটেলস দেখবো। জাস্ট আমরা এখন একটু জেনে রাখি যে ফার্স্ট হচ্ছে যে ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, তারপরে হচ্ছে এই যে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। ওকে, তারপরে হচ্ছে কোথায় থেকে আসে, তারপরে যাই হচ্ছে যে টিম্পানিক নার্ভ, টিম্পানিক ব্রাঞ্চ। এরপর এখান থেকে যাই হচ্ছে আমাদের ওটিক গ্যাংলিয়ন যেটা আছে, এই যে ওটিক গ্যাংলিয়ন। তো এই ওটিক গ্যাংলিয়নের এটা হচ্ছে রিলে করে। ওকে, তারপরে হচ্ছে যে এটা গেল হচ্ছে আমাদের প্রি গ্যাংলিয়নিক ফাইবারের যে ডিস্ট্রিবিউশন। এরপরে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যেটা, সেটা হচ্ছে কোথায় থেকে আসে, যে অরিকুলো টেম্পোরাল নার্ভ, এখানে অবশ্য দেখা যাচ্ছে না, যে অরিকুলো টেম্পোরাল নার্ভ, সেটা দিয়ে হচ্ছে সাপ্লাই পায়। তারপরে হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডকে হচ্ছে ইনারভেট করে। ওকে, ও সরি, অরিকুলো টেম্পোরাল নার্ভ যে এখানে আছে, অরিকুলো টেম্পোরাল নার্ভ ইনারভেট করে। এরপরে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের তাহলে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। ওকে, তো এরপরে হচ্ছে তাহলে সিম্প্যাথেটিক সাপ্লাইটা কে দিবে, কোথা থেকে আসবে, কারো কি মনে আছে? আচ্ছা, আমরা বলে দিই তাহলে। এটা হচ্ছে Superior cervical থোরাসিক, ganglion. হ্যাঁ এক্স্যাক্টলি, মানে থোরাসিক ওয়ান থেকে আসে। থোরাসিক ওয়ান স্পাইনাল সেগমেন্ট থেকে হচ্ছে এটা অরিজিনেট করে। এবং আমরা যেটা বলছিলাম আর কি, যে সিক্রেটো মানে সরি এটা, তো আহ, আমরা যদি এখন একটু মানে আরেকটু যদি হিস্টোলজির দিকে একটু যদি যাই, যে তাহলে মানে প্যারোটিড গ্ল্যান্ড যেটা, সেটা কিন্তু শুধুমাত্র সেরাস সিক্রেটিং হচ্ছে একটা গ্ল্যান্ড। ওকে, এটার কিন্তু হচ্ছে কোনো মিউকাস নাই, তার মানে এটার কিন্তু সিম্পাথেটিক ফাংশন কিন্তু তাহলে থাকছে না। ওকে, মানে সিম্পাথেটিক ফাংশনটা হচ্ছে মানে গ্ল্যান্ডের সিক্রেশনের ক্ষেত্রে থাকছে না, কিন্তু এটা তাহলে কাজটা কি হবে, ভ্যাসোমোটর ফাংশন। তার মানে ভ্যাসোমোটর মানে কি, ভ্যাসো কনস্ট্রিকশন অথবা ভ্যাসো ডাইলেশন। তো মানে তার মানে কি, যে গুলো আছে সেইটার সাথে হচ্ছে রিলেটেড। তো এইটার ক্ষেত্রে কোন ব্লাড ভেসেলটা আমরা পড়লাম একটু আগেই, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এটার চারপাশে হচ্ছে এটা থাকে। আর এটা হচ্ছে ভ্যাসোমোটর ফাংশনের জন্য আর কি দায়ী। ওকে, তারপরে হচ্ছে কি সেন্সরি যে সাপ্লাই দুইটা ব্রাঞ্চ থেকে পায়। এই যে একটা আমরা যে দেখতে পাচ্ছি, একটা কি, এই যে অরিকুলোটে, ওকে, যেটা হচ্ছে কার্ডানি ব্রাঞ্চ, এটা এই যে V3 দেখতে পাচ্ছি আমরা, তার মানে কি ম্যান্ডিবল। ওকে, কিছু শোনা যাচ্ছে না। অর্থাৎ এটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল হচ্ছে জানি এবার কার ব্রাঞ্চ, মানে ট্রাইপ্লাই, হ্যাঁ সেটা পাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে কি, শুনতে পাচ্ছ নাকি আনস্টেবল? লাস্ট 1 মিনিট শোনা হলো।
হ্যালো, শুনতে পাচ্ছ কি? হ্যালো, ওকে। তো গ্রসলি যদি আমরা আরেকবার একটু আমরা সামারাইজ করতে চাই যে তাহলে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে হচ্ছে মেইনলি কোথায় অটিক গ্যাংলিয়নে, তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই পাচ্ছে হচ্ছে আহ থোরাসিক দুইটা ব্রাঞ্চ থেকে, একটা কি অরিকুলো টেম্পোরাল, আরেকটা কি গ্রেট অরিকুলার নার্ভ। ওকে, তো এই দুইটা ঠিক এই হচ্ছে পার্ট, মানে সবগুলো একসাথে আছে, তো এটা আমরা পরে দেখবো আরেকবার। তো এখন হচ্ছে আমরা এই ক্লিনিক্যাল কন্ডিশনটা হচ্ছে একটু দেখার চেষ্টা করব, যে ফার্স্টলি হচ্ছে মানে খুবই কমন একটা প্যারোটিড গ্ল্যান্ডের যে মানে ইনফ্লামেশনের জন্য, সেটা কি আমরা মামস। তো এই যে অর্থাৎ এই যে আমাদের এই যে এই প্যারোটিড যে রিজন, এটা হচ্ছে কি মানে ফুলে যায় আর কি, এবং এটা কিন্তু কন্টাজিয়াস ডিজিজ, অর্থাৎ এটা কিন্তু মানে ছোঁয়াচে একটা রোগ। তো ছোটবেলায় হয়তো আমরা অনেকেই দেখেছি, এবং এটার কারণটা কি মিক্সোভাইরাস। তো এইটার ক্ষেত্রে দেখা যায় মানে প্রচন্ড পেইন হয়, নেচার অফ দা প্যারোটিড শীত, সেই সাথে হচ্ছে ব্যথার কারণে কিন্তু জ্বরও চলে আসে। তো এটা যদি হচ্ছে মানে আনট্রিটেড থেকে যায়, তাহলে কিন্তু হচ্ছে পরবর্তী ট্রিটমেন্টটা করা উচিত। তো এটা হচ্ছে যে কম্পারিজনটা একটু দেখছি মামসের, যেটা হচ্ছে নর্মাল প্যারোটিড গ্ল্যান্ড, আর এটা হচ্ছে যে সোলেন প্যারোটিড গ্ল্যান্ড। তো সেটা হচ্ছে ফ্রেইস সিনড্রোম। এই যে ফ্রেইস সিনড্রোম। ওকে, তো ফ্রেইস সিনড্রোম যেটা, সেটার আরেকটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা মানে ইন্টারেস্টিং একটা নিউরোলজিক্যাল দিনে কোনো একটা কিছু খাবার খাই আর কি, যে মানে ঘেমে যাই কখন আমরা, যখন মানে আমরা ঝাল জাতীয় খাবার খাই আর কি, মানে নাগা হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছি প্রচন্ড ঝাল, সে সময় দেখা যায় কি যে আমরা ঘেমে যেতে পারি, যেটাকে আমরা বলি মানে গ্যাস্ট্রেটরি হচ্ছে সোয়েটিং। ওকে, অর্থাৎ খাবার সময় আর কি ঘেমে যাওয়া। তো এই ফ্রেশ সিনড্রোম যেটা, তো এটার ক্ষেত্রে যেটা দেখা যায় নর্মাল আর কি, যে আমরা খাবার দাবার করছি, এমনকি হচ্ছে আমরা যদি আইসক্রিম খাই, যেটা একটা মানে অত্যন্ত ঠান্ডা একটা খাবার, সেটার মানে আইসক্রিম খাবার কারণে আর কি ঘেমে যেতে হয়। এমন একটা অবস্থা। তো এটার কারণ সিনড্রোমটা আর কি মানে ডিসক্রাইব করতে সক্ষম হন যে এটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভের হচ্ছে একটা মানে ডিজিজ। ওকে, এই জন্য হচ্ছে এটা লুকাফ্রে ডিজিজ বা মানে সিনড্রোম বলা হয়। তো এটা লুপ অফ হেনলি পড়ে থাকি, হেনলি চেষ্টা করেছিলেন এটা মানে বলার জন্য, কিন্তু পারেন নাই। তো কিন্তু সর্বপ্রথম এই লুকাফ্রে হচ্ছে, এবং এটা মানে যে এই ফিগারটা যে দেখছি, এটা কিন্তু আমরা লেখা ভাষায় লেখা। তো উনি হচ্ছে যে উনার হাতে লেখা যে জার্নালে প্রকাশ। ফারাবি কি শুনতে পাচ্ছ? আওয়াজ আস্তে আসছিল এতক্ষণ। হ্যালো, আস্তে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একবার ভলিউমটা একটু বাড়া। আরেকবার বলি যে আহ, এখন শোনা যায়?
হ্যালো, এখন কি শোনা যায়? হ্যালো। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে এই যে ফ্রের সিনড্রোমে লুকা ফ্রের নিজ হাতে আঁকা একটা ডায়াগ্রাম। ওকে, তো এটা হচ্ছে 1925 সালের দিকে মেবি এটা প্রথম উনি এটা মানে ডিসক্রাইব করেন। তো এটা আর কি যেটা আমরা বলছিলাম যে এটা হচ্ছে একটু মানে প্যারাডক্সিক্যাল একটা মানে কন্ডিশন। কারণ মানে যখন ঠান্ডা খাবার খাচ্ছি তারপরে আর কি মানে ঘেমে যাওয়া, তারপরে হচ্ছে যে আগের ছবিতে আমরা দেখছিলাম যে দেখা যায় লাল হয়ে যাওয়া, ঠিক আছে, যে এই পার্টটা হচ্ছে লাল হয়ে যায়। তারপরে মানে গাস্ট্রেটরি সুইচিং খাওয়ার সময় আর কি দেখা যায় কি যে মানে সোয়েটিং হতে থাকে, তো এটাকে আমরা গাস্ট্রেটরি সোয়েটিং বলছি। তো পরবর্তীতে লুকা ফ্রে হচ্ছে যখন ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয় তখন হচ্ছে উনি হচ্ছে জিউস ছিলেন, তো পরবর্তীতে হচ্ছে মানে কনসেন্ট্রেশন ক্যাম্পে হচ্ছে উনাকে পরবর্তীতে আর কি মেরে ফেলা হয় এই লুকা ফ্রেকে। তো আমরা হচ্ছে এই সিনড্রোমটা সম্পর্কে একটু জানলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা এই ছবিটা দেখার জন্য আমরা একটু এগিয়ে চলে এসেছিলাম আর কি। তো আমাদের সাব প্যারোটিড গ্ল্যান্ড আমাদের তাহলে শেষ হয়ে গেল। তো যেগুলো আর কি পড়লাম আমরা একটু পড়বো। এরপরে হচ্ছে আমরা এখন সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড হচ্ছে আমরা এখন একটু দেখবো। ওকে, তো এগুলো মোটামুটি হচ্ছে একটু জাস্ট দেখলেই চলে। তো সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল রিজন থেকে আমাদের কি কি দেখতে হবে? আমাদের এদের লোকেশন এবং টাইপটা দেখতে হবে, তারপরে হচ্ছে এদের সুপিরিয়র, ল্যাটেরাল আর হচ্ছে মিডিয়াল সারফেসের রিলেশনটা আমাদেরকে একটু এখান থেকে জানতে হয় এবং জিজ্ঞাসা করা হয়। এরপরে হচ্ছে যে নার্ভ সাপ্লাই ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট সবগুলা গ্ল্যান্ডের জন্যই। তারপরে সাবম্যান্ডিবুলার ডাক্ট। এরপরে ক্লিনিক্যাল কোরিলেশন এখানে বেশ কিছু আছে। একটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার যে রিজন সেক্ষেত্রে হচ্ছে ক্যালকুলি ফর্মেশন হয় আর কি খুব বেশি, এটা কারণটা একটু জানতে হবে। আর হচ্ছে সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড, এই দুটো আমরা একটু জানতে হবে। ওকে, তো এটার রিজিয়নটা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেলে থাকে, যেটার আরেকটা নাম কি ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। ওকে, তো এটা হচ্ছে ওপেন করে কোথায়? তো যেটা আমরা বলছিলাম যে আহ, এই প্যারোটিড গ্ল্যান্ডটা ওপেন কোথায় করছিল? ভেস্টিবুল অফ দ্য মাউথ। আর এই সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়ালটা কোথায় ওপেন করে? এটা হচ্ছে যে এই যে আমাদের ওরাল ক্যাভিটি যে প্রপার। ওকে, তো এটা হচ্ছে যে সাবলিঙ্গুয়াল যে ফোল্ডটা আছে এখানে ওপেন করে। এছাড়া হচ্ছে যে সাবলিঙ্গুয়াল ক্যানিকল। ওকে, তো এই যে এই পার্টটাতেও হচ্ছে ওপেন করে। তো এই আমাদের ওপেনিং প্লেসটা আমরা একটু তাহলে দেখে ফেললাম। ওকে, তো এরপরে হচ্ছে তো সরি এই ছবিটা হচ্ছে পরে চলে আসছিল, যেটা হচ্ছে ওই যে আমরা এই স্ট্রাকচার পিয়ার্স বাই দা প্যারোটিড ডাক্ট। ওকে, আচ্ছা, তো সমস্যা নাই। তো এখন আমরা তাহলে হচ্ছে একটু প্যারোটিড সরি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা হচ্ছে একটু দেখবো। তো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তো এটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা কি সুপিরিয়র পার্ট, যেটা আমরা সুপারফিশিয়াল পার্ট বলছি, আর একটা কি আমরা ডিপ পার্ট, যেটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। তো এটার মাঝামাঝি হচ্ছে মাইল মাসেল দিয়ে হচ্ছে এটা ভাগ হয়ে যায়, যেটাকে আমরা কি বলি যে আমাদের একটা ফ্লোর ফর্ম করে, আমাদের মাউথের ফ্লোরটা ফর্ম করে। ওকে, তো জাস্ট এটা আমাদের জানতে হবে। এরপরে এইটারও কিন্তু হচ্ছে যেটা আমরা বলছিলাম যে আমাদের যে ডিপ ইনভেস্টিং লেয়ার অফ দা সার্ভাইকাল ফসা, তো এটা কিন্তু আমাদের এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকেও কিন্তু এনক্যাপসুলেটেড করে থাকে। ওকে, তো তাহলে হচ্ছে আমরা এই যে রিলেশন গুলো, তো এই রিলেশন গুলো হচ্ছে নাইস টু নো, একটু মানে জেনে রাখা ভালো। অনেক সময় একটু জিজ্ঞাসা করা হয়। তো স্পেশালি হচ্ছে যে সুপারফিশিয়াল অথবা যেটাকে আমরা ইনফেরিয়র সার্ফেসও বলি, এইটার রিলেশনটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমরা যদি যে ফ্রম সুপারফিশিয়াল টু ডিপ চিন্তা করি তাহলে সবার প্রথমে কোনটা থাকে? স্কিন। ওকে, তো এরপরে হচ্ছে কি থাকে যে এই সুপারফিশিয়াল ফসা যেটা থাকে, সুপারফিশিয়াল ফসার মধ্যে দুইটা জিনিস থাকে। একটা কি প্লাটিসমা মাসেল, আর একটা হচ্ছে সার্ভাইকাল ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ। এই দুইটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ফসার মধ্যে থাকে। এরপরে কি থাকে? ফেসিয়াল ভেইন। এরপরে তো অ্যাজ ইউজুয়াল ফসা থাকে। এরপরে হচ্ছে বেশ কিছু আমরা সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড আর কি এখানে দেখতে পাই, তো যেখানে হচ্ছে যে ওই সাবলিঙ্গুয়াল লিম্ফ নোড থেকে আর কি এখানে ড্রেইন করে আর কি। তো এটা হচ্ছে আমাদের একটু জেনে রাখতে হবে। আর অ্যান্টেরিয়র অথবা মিডিয়াল যে সারফেস, এখানে হচ্ছে কি কি আমাদের আহ, মানে রিলেশন থাকে? একটা কি মাইলো হাইওয়েট আর্টারি, তারপরে হচ্ছে মাইলো হাইওয়েট নার্ভ, আর একটা কি মাইলো হাইওয়েট মাসেল। ওকে, আর এই মাইলো হাইওয়েট মাসেলটা কি জানি করে? এটা হচ্ছে আমাদের রুফ ফর্ম, সরি আমাদের ফ্লোরটা ফর্ম করে আমাদের মাউথের। তো তারপরে হচ্ছে এটা একটু ডিটেলস একটু দেখানো হয়েছে। আর ফেশিয়াল আর্টারি কোর্সটা একটু এই ক্ষেত্রে লাগে, এটা একটু আমরা দেখে নিব। ওকে, তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে যে মিডিয়াল সারফেস আর হচ্ছে পোস্টেরিয়র পার্টের রিলেশনটা হচ্ছে একটু দেখানো হয়েছে এখানে। তো এটা হচ্ছে আমরা একটু দেখে নিতে পারি যে এটা হচ্ছে তাহলে কোথায় আর কি রেস্ট করছে?
মাইলোহাইয়ের যে মাসেলটা, ওকে, সেটা যেটা হচ্ছে আমরা একটু আগেও বললাম যে ফ্লোর অফ দ্য মাউথ হচ্ছে ফর্ম করছে, সেখানে হচ্ছে এটা মানে রেস্ট করে। এরপরে হচ্ছে মাইলোহাইয়ের নার্ভ আর ভেসেলস থাকে, আর হচ্ছে সাবমেন্টাল ব্রাঞ্চ অফ দ্য যে ফেসিয়াল আর্টারি, এটা হচ্ছে আমাদের এই মিডিয়াল সারফেসে আর কি, আমরা অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য মিডিয়াল সারফেসে দেখতে পাই। আর হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য মিডিয়াল সারফেসে আমরা কি কি পাই, এই যে এই স্ট্রাকচার গুলো পাই। একটা হচ্ছে যে আমাদের ডাইগেস্টিক মাসেল, আমরা জানি যে দুইটা বেলি থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র বেলি, এর মধ্যে পোস্টেরিয়র বেলিয়াটা আমরা এখানে পাই। এছাড়া হচ্ছে কিছু নার্ভ থাকে, যে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। তারপরে হচ্ছে এই দুইটার মাঝামাঝি কিন্তু আবার হচ্ছে আমাদের ওই যে ইয়ার ডাকটা থাকে, কি জানি বলে, এই সাবম্যান্ডিবুলার ডাকটা কিন্তু আমরা এটা মাঝামাঝি পাই। তারপর বেশ কিছু মাসেলস আমরা পাই, একটা স্টাইলোগ্লোসাস মাসেল, তারপরে কি স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল, তারপরে কি মিডল কনস্ট্রাক্টর অফ দ্য ফ্যারিংস, এটা গেল। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট পার্টের রিলেশনটাও একটু জানতে হয়, যে এখানে এখানে কি কি থাকে, যে আমরা জানি ডাইগ্যাস্ট্রিক মাসেলের হচ্ছে দুইটা বেলি থাকে, একটা কি অ্যান্টেরিয়র বেলি আর একটা কি পোস্টেরিয়র বেলি। তো এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বেলি এটা হচ্ছে কোথায় হচ্ছে মানে মিক্সড হয়ে যায়, মানে কোথায় হচ্ছে ব্লেন্ড করে, এই ইন্টারমিডিয়েট টেন্ডন যেটা, সেখানে ব্লেন্ড করে, এবং এটা থাকে হচ্ছে যে ইন্টারমিডিয়েট পার্টে। এছাড়া হচ্ছে হাইপোগ্লোসাস মাসেলস থাকে, তারপর হাইপোগ্লোসাস নার্ভ গুলা থাকে। তো এখন একটু বলতে হবে যে হাইপোগ্লোসাল নার্ভ জানি এটা কাদেরকে ইনারভেটেড করে, অনেক মনে আছে কারো, বলতে পারবো? এটা হচ্ছে সবগুলো এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক যত টাং মাসেল থাকে সবগুলোকে হচ্ছে ইনারভেট করে, এক্সেপ্ট একটা ছাড়া। কোনটাকে জানি ইনারভেট করে না, বলতে পারবো আমরা? এনিওয়ান? ওকে, প্যালাটোগ্লসাস মাসেল কি হচ্ছে এই হাইপোগ্লসাল নার্ভ ইনারভেট করে না, এটা বাদে সবগুলো এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক টাং মাসেলকে কিন্তু এটা ইনারভেট করে। ওকে, তো আচ্ছা তাহলে আমরা নেক্সটে চলে যাই। তো এরপরে হচ্ছে যেটা আমরা বলছিলাম যে এই লিঙ্গুয়াল নার্ভ আর হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ, এটার মাঝামাঝি কিন্তু এই যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা আর কি আমরা পাই। ওকে, তো এরপরে হচ্ছে যে এটার ইনারভেশনটাও হচ্ছে একটু আমাদের জানতে হবে। তো এটার ইনারভেশন কিন্তু আবার হচ্ছে ওই প্যারোটিড গ্ল্যান্ড থেকে কিন্তু আলাদা। তো প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা মেইনলি কাকে দেখছিলাম যে ইনারভেট করে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক যেটা সেটা হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থেকে আসে। আর এদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ দিয়ে আসবে। ফেসিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ, এই যে কর্ডা টিম্পানি, এই যে আমরা দেখতে পাচ্ছি ফেসিয়াল নার্ভের হচ্ছে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ দিয়ে হচ্ছে এটা আমরা ইনারভেট হবে। ওকে, এরপরে হচ্ছে যে এটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ ও ইনারভেট করে। এরপরে হচ্ছে সিক্রেটোমোটর ফাইবার, ঠিক আছে, সিক্রেটোমোটর ফাইবার হচ্ছে এটার আহ নিচের পোর্শন আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে হচ্ছে যে আমরা একটু ছবিটা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো একটু আগে আমরা দেখলাম যে প্যারোটিডেরটা কোথায় থেকে আসছে, ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস। আর এই সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল এদের কিন্তু ইনারভেশনটা কিন্তু একই রকম। ওকে, সেম ইনারভেশন। এটা হচ্ছে আমাদের পন্সের যে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, এখান থেকে অরিজিনেট করে আমাদের ফেসিয়াল নার্ভের যে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ, এইটাতে হচ্ছে যাচ্ছে। এরপরে হচ্ছে এটা লিঙ্গুয়াল নার্ভের সাথে হচ্ছে এখান থেকেও ইমার্জ করছে। শেষমেশ হচ্ছে এটা হচ্ছে কোথায় রিলে করবে, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে হচ্ছে রিলে করবে। ওকে, এই যে আমরা সাবম্যান্ডিবুলার যে গ্যাংলিয়নটা পাচ্ছি এখানে রিলে করবে। এটা হচ্ছে মানে প্যারাসিম্প্যাথেটিক মানে সাপ্লাই, যেটা সিক্রেটো মোটর। এই এই প্যারাসিম্প্যাথেটিক সিক্রেটো মোটরটা হচ্ছে আমাদের এই গ্ল্যান্ডের সেরাস সিক্রেশনের জন্য যাই, এবং এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা কিন্তু মিক্সড গ্ল্যান্ড, অর্থাৎ এটা হচ্ছে বোথ সেরাস প্লাস মিউকাস দুই টাইপের গ্ল্যান্ড, মানে সিক্রেশন কিন্তু এটা হচ্ছে সিক্রেট করে। তো এখান থেকে হচ্ছে আমরা তাহলে প্যারাসিম্প্যাথেটিক থেকে হচ্ছে ওয়াটারি সিক্রেশন হচ্ছে, আর সিম্প্যাথেটিক যেটা ইনারভেশন, যেটা হচ্ছে যে ফেসিয়াল আর্টারি চারপাশ থেকে থাকে, যেটা হচ্ছে থোরাসিক ওয়ান সেগমেন্ট থেকে অরিজিনেট করে। ওকে, থোরাসিক ওয়ান থেকে সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের মাধ্যমে ফেসিয়াল আর্টারির চারপাশে ম্যানাস্টোমোসিসের পরে তারপর এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড হচ্ছে ইনারভেট করে। আর এটাকে তাহলে যেটা আমরা বলছিলাম যে এটা কিন্তু মিউকাস সিক্রেটের জন্য দায়ী, ভ্যাসোমোটর ফাংশন প্লাস মিউকাস সিক্রেটের জন্য দায়ী। ওকে, এরপরে তো জেনারেল সেন্সেশন তো হচ্ছে এটার পাবেই। তারপরে হচ্ছে এখন আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। তো এরপরে হচ্ছে আমাদের গ্যাংলিয়ন আমরা কি দেখছিলাম, ঠিক আছে, যে আমরা অটিক গ্যাংলিয়ন আর কি দেখলাম, তারপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন এখনই দেখে আসলাম। তো তাহলে গ্যাংলিয়ন জিনিসটা আসলে কি,
গ্যাংলিয়নটা আসলে হচ্ছে কিছুই না, কানেকশন অফ দ্য নার্ভ সেল বডিজ আউটসাইড অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তার মানে কি যে পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম সেটার মধ্যে যে কানেকশন অফ দ্য নার্ভ সেল বডিজ সেগুলোকেই হচ্ছে আমরা গ্যাংলিয়ন বলছি। তো আমাদের হেড অ্যান্ড নেক রিজনে আমরা 4টা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন পাবো। তো এর মধ্যে 2টা আমরা এখন দেখে ফেললাম, একটা ওটিক গ্যাংলিয়ন, তারপরে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। এছাড়া হচ্ছে আমাদের চোখের উপরের দিকে থাকে হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন, আর একটা হচ্ছে টেরিগো, সরি বানানটা একটু ভুল হয়ে গেছে, টেরিগো প্যালাটাইন যে গ্যাংলিয়ন। এই 4টা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন হচ্ছে আমরা হেড অ্যান্ড নেক রিজনে পাই। তো এই যে আমরা একটু ছবিগুলো যদি একটু দেখি, এখানে যে ক্রেনিয়াল নার্ভ 3 থেকে হচ্ছে, তো এদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ কিছু ব্যতিক্রমী বিষয় আছে, ঠিক আছে, যে টপোগ্রাফিক্যালি আর ফাংশনালি কিন্তু এরা আলাদা, ঠিক আছে, যে এরা অরিজিনেট করে হয়তো বা অন্য কোথাও থেকে, কিন্তু ফাংশনাল কিন্তু করে আবার অন্য কারো নার্ভের সাথে মিলে। তো এটা কিন্তু আমাদেরকে এই ব্যতিক্রমটা একটু পড়তে হবে। যেমন হচ্ছে সাবম্যান্ডিবুলারিতো, এটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ, কিন্তু এটা হচ্ছে বিকাম পার্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের মতো কাজ করছে। তো এই যে সিলিয়ারি গ্যাংলিয়ন ক্রেনিয়াল নার্ভ 3 থেকে আসে, তারপরে টেরিগো প্যালেটাইন যেটা এটা ক্রেনিয়াল নার্ভ 7 থেকে আসে, তারপরে হচ্ছে ওটিক গ্যাংলিয়ন যেটা সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 9 থেকে আসে, তারপরে কি ক্রেনিয়াল 10 যেটা সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের জন্য দায়ী। ওকে, সরি, এই ক্রেনিয়াল 7টা থেকে হচ্ছে যে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নটা আসে। তো জাস্ট আমরা নামটা জানলেই চলবে, কোথায় থেকে আসবে এটা তো আমাদের ইম্পর্টেন্ট না। তো এখন আমাদের একটু জানতে হবে যে এই কোশ্চেনটা কিন্তু আমাদের ইয়াতেও আসছিল, আমাদের অ্যাডমিশন টেস্টেও আসছিল আমাদের সময়, যে প্যারাসিম্প্যাথেটিক মানে কোন ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন দেয়। ঠিক আছে, তো এই 4টা, ক্রেনিয়াল 3, ক্রেনিয়াল 7, ক্রেনিয়াল 9 আর ক্রেনিয়াল 10। কিন্তু এক মজার বিষয় হচ্ছে যে একটাও কিন্তু আমরা যে পড়লাম ফেসিয়াল নার্ভ বা যে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, একটাও কিন্তু প্যারাসিম্প্যাথেটিক মানে ইনারভেশন দেয় না। তো এই জন্য কিন্তু যে রিলে যেটা আমরা বলছি, রিলে করার কারণটা কিন্তু যে গ্যাংলিয়ন সৃষ্টির কারণটা কিন্তু এইটাই, যেহেতু হচ্ছে এরা মানে প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন পাচ্ছে না, তো এখন তো প্যারাসিম্প্যাথেটিক থেকে তো ইনারভেশন নিয়ে আসা লাগবে। তো এই জন্যই হচ্ছে এই গ্যাংলিয়ন গুলোর মাধ্যমে রিলে করছে। তো এটাই হচ্ছে গ্যাংলিয়ন সৃষ্টির হচ্ছে উদ্দেশ্য। তো এটা আমরা একটু জেনে ফেললাম। ওকে, তো এরপরে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা অত বেশি ইম্পর্টেন্ট না। তো ম্যাক্সিমামই হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের মতনই। তো এটা হচ্ছে খুবই ছোট, সবচেয়ে ছোট হচ্ছে সালাইভারি গ্ল্যান্ড, আর এটার আর্টারি সাপ্লাই হচ্ছে সাবলিঙ্গুয়াল আর সাবমেন্টাল থেকে আসে। ওকে, আর বর্ডার পাথওয়ে বর্ডারটা অত বেশি ইম্পর্টেন্ট না। পাথওয়েটা হচ্ছে মেজর আর মাইনর, একটা হচ্ছে যে যেটা আমরা ছবিতে দেখলাম সাবলিঙ্গুয়াল ক্র্যানিকল, যেটা হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল ফোল্ডের চারপাশে আর কি থাকে। তো এই দুই জায়গায় হচ্ছে ওপেন করে। তারপর আর্টারি সাপ্লাই তো আমরা দেখলামই এখন। তারপরে এটার ভেনাস ড্রেনেজটা হচ্ছে ফেশিয়াল নার্ভের মাধ্যমে কমন ফেশিয়াল নার্ভে যায়, সরি ভেইনে যায়, এরপরে হচ্ছে ইন্টারনাল জাগুলার ভেইনে হচ্ছে এটা ড্রেন করে। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে ইন্টারনাল জাগুলার ভেইন হচ্ছে ড্রেন করছে। তো এই যে সাবম্যান্ডিবুলার যে গ্যাংলিয়ন, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন এইটা আর কি। তো সাবলিঙ্গুয়াল ডাক্টের পাথটা তো ওই যে আমরা এখনই দেখলাম, এখন ডিটেইলস যাচ্ছে না। তো এখানে হচ্ছে একটা আমরা কম্পারিজন আর কি পাচ্ছি, ঠিক আছে। তো এটা যদি আমরা একটু দেখি, তো আমরা দেখতে পাবো যে প্যারোটিড গ্ল্যান্ডটা কিন্তু সবগুলো থেকে একটু আলাদা। যেমন হচ্ছে ডেভেলপমেন্টাল সোর্সে যদি আমরা দেখি, প্যারোটিডটা কিন্তু এক্টোডার্মাল অরিজিন, কিন্তু সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল বোথ আর ফ্রম দ্য এন্ডোডার্মাল অরিজিন। ওকে, তারপরে এরা হচ্ছে এদের সাইজ, প্যারোটিড গ্ল্যান্ডটা সবচেয়ে বড়, এবং মজার বিষয় হচ্ছে যে যদিও বা প্যারোটিডটা সবচেয়ে বড় গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলারটা হচ্ছে অলমোস্ট হাফ অফ দা সাব প্যারোটিড গ্ল্যান্ড, কিন্তু আমাদের প্রায় 65 to 70% স্যালাইভা কিন্তু হচ্ছে এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, আর প্যারোটিড গ্ল্যান্ড থেকে মাত্র 20% স্যালাইভা কিন্তু সিক্রেট হয়। তো এটা একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তারপরে শেপটা হচ্ছে এটা হচ্ছে ইনভার্টেড পিরামিড প্যারোটিডটা, আর এটা হচ্ছে বাদামের মতো দেখতে, দুইটা দুই রকম বাদাম। একটা হচ্ছে সাবম্যান্ডিবুলারটা দেখতে হচ্ছে এটা ওই ওয়ালনাট শেপ, আর সাবলিঙ্গুয়াল যেটা সেটা হচ্ছে অ্যালমন্ড শেপ। ওকে, অর্থাৎ দুইটা বাদামের মতো দেখতে। তারপরে হচ্ছে ডাকটা কোথায় ওপেন হয়, প্যারোটিড গ্ল্যান্ড যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে ভেস্টিবিউলে ওপেন হচ্ছে, আর সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়ালটা কোথায় ওপেন হয়, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপারের আমাদের যে ওই যে ফ্রেনুনম লিঙ্গুয়া অফ দ্য টাং, এটার দুই পাশে হচ্ছে ওপেন হয়। তারপরে হচ্ছে এই যে নার্ভ সাপ্লাই তো আমরা ডিটেইলসে পড়েই আসলাম। আর মোর অফ দ্য সিক্রেশন, প্যারোটিডটা হচ্ছে যেটা আমরা মনে রাখি পি কিউ আর এস, পি এর সাথে এসটা খুব কাছাকাছি, এটা পিওরলি সেরাস। সাবম্যান্ডিবুলার এম ফর দ্য মিক্সড, এই যে সেরাস প্লাস মিউকাস দুই টাইপের সিক্রেশনই হচ্ছে এটা এখান থেকে আমরা পাই, কিন্তু প্রিডোমিনেন্ট কোনটা, সেরাসটা হচ্ছে প্রিডোমিনেন্ট আর মিউকাসটা একটু লেস প্রিডোমিনেন্ট। আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড যেটা এটা পিওরলি হচ্ছে মিউকাস সিক্রেটরি গ্ল্যান্ড। ওকে, তো এটা হচ্ছে যে আমরা আমাদের ফ্রেজ সিনড্রোম, এটা ফ্রেজের নিজের আকার গ্ল্যান্ড। এরপরে হচ্ছে আমরা একটু ট্রিভিয়াতে যাই, ঠিক আছে, অনেকক্ষণ আমরা একটু পড়াশোনা করলাম, একটু আমার মাথা খাটাই, চলো। তো মিউকাস আর মিউকাস দুইটা কি একই জিনিস না আলাদা? কারো কোনো আইডিয়া, হাইপোথিস কার কি একটু শুনি? এনি আইডিয়া, এনিওয়ান ক্যান সে, বলতে পারো, সমস্যা নেই।
কেউ কি বলবা? কোন বলতে পারো, সমস্যা নেই। এনিওয়ান? আচ্ছা তাহলে আমি বলে দিই। তো মিউকাস যেটা, এটা কিন্তু হচ্ছে মিউকাস মেমব্রেন আর কি। মিউকাস একটা অ্যাডজেক্টিভ আর মিউকাসটা কিন্তু নাউন। ওকে, মিউকাস মেমব্রেন থেকে হচ্ছে মিউকাস সিক্রেট করে। তো আমরা একটা পরে একটা ছবির মাধ্যমে মনে রাখার চেষ্টা করি। এই যে আমরা একটা স্নেল নিয়ে আসছি, শামুক। শামুকের মধ্যে কিন্তু ওই যে দেখো মানে পিচ্ছিল একটা মানে মিউকাস একটা সাবস্টেন্স থাকে। তো এটা হচ্ছে গ্ল্যান্ড যেটা, এই মিউকাস, ঠিক আছে, মিউকাসটা নাউন, এই যে স্লিপারি যে সাবস্টেন্স। আর মিউকাস গ্ল্যান্ড, এই মিউকাসটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো অনেক সময় আমরা দেখি মিউকাস আর মিউকাস, তো দুইটার পার্থক্যটা আসলে কি জিনিস জাস্ট আমরা এখানে একটু জেনে নিলাম। ওকে, এরপরে আমরা তাহলে আমাদের লাস্ট পার্টের দিকে আমরা চলে যাচ্ছি, খুব বেশি আর পড়া নাই। এন্ডোক্রাইন গ্ল্যান্ডে আমরা চলে যাচ্ছি এখন। ওকে, আমরা এক্সোক্রাইন মেইন এক্সোক্রাইন গ্ল্যান্ড পড়ে ফেললাম। এরপর আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যাচ্ছি। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? মানে এটা হচ্ছে ডাক্ট নাই, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের কি কি পড়তে হবে? এবং এটা ভেরি ভেরি মাচ একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, কোশ্চেন আর কি প্রায় ধরা হয়। এটা লোকেশন, এটা কোথায় আছে, তারপরে পার্টস গুলা, এটার ওয়েটটা একটু জানতে হয়। তারপরে এটার কিছু স্পেশাল ফিচার আছে, 3 থেকে 4টি স্পেশাল ফিচার আছে, সেটা আমাদেরকে একটু জানতে হয়। এরপরে হচ্ছে এটার ক্যাপসুল, যেটা আমরা আর কি দেখেছিলাম যে প্রিট্রাকিয়াল যে ফসা, সেটার সেটা দিয়ে হচ্ছে এনক্যাপসুলেটেড থাকে। তার রিলেশনটা হচ্ছে নাইস টু নো, জেনে রাখা ভালো, না জানলেও ক্ষতি নাই। তারপরে ব্লাড সাপ্লাইটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, জানতে হয়। নার্ভ সাপ্লাইটাও জানতে হয়। তারপরে বেশ কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আমরা এখানে পাই, যেমন হচ্ছে থাইরয়েড আর হচ্ছে প্রোস্টেটের মধ্যে যে ভেনাস প্লেক্সাসের যে পার্থক্যটা, এটা হচ্ছে সার্জারির জন্য স্পেশালি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে এটা প্রায় ভাইভাতে কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে আমরা যখন মানে ঢোক গিলি বা হোয়াই ডিউরিং দ্য স্যালোয়িং দ্য এই থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে মানে মুভ ডাউন, মানে এটা হচ্ছে গালপিং করে, গালপিং এর কারণটা জিজ্ঞাসা করা হয়। আর হচ্ছে যে যখন মানে লাইগেশন করা হয়, ওকে, যে থাইরয়েড আর্টারি লাইগেশনের কারণটা কি, এটা একটু আমাদের জানতে হয়। আর একটা গয়টা তো আমরা ফিজিওলজিতে অনেক পড়ে আসছি, জাস্ট এখানে আমরা একটু আইডিয়া নিব, অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ ভিউ একটু আইডিয়া নিব। ওকে, তারপরে হচ্ছে এটা লোকেশনটা তাহলে কোথায়? এটা হচ্ছে আমরা যেটা আগেই বলছিলাম, যেটা হচ্ছে আমাদের নেক রিজিয়নে থাকে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে এইটার সামনে হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। তো আমরা যদি গ্রিক মানে থাইরয়েড ওয়ার্ডটা দেখি, থাইরয়েড মানে কি আমরা কি জানি? থাইরয়েড মানে হচ্ছে শিল্ড লাইক স্ট্রাকচার। ওকে, তো এটা হচ্ছে মানে থাইরয়েড কার্টিলেজের পিছনে থাকে, এই জন্য এটার নাম হয়ে গেছে হচ্ছে আমাদের মানে থাইরয়েড। তো এটা হচ্ছে মানে একটা শিল্ড ফরমেট করে। ওকে, তো এরপরে হচ্ছে তার লোকেশনটা তোমরা চলে গেল, লোকেশনটা হচ্ছে আমরা দেখে ফেললাম। এরপরে হচ্ছে এটার লোকেশনের আরেকটু জানতে হয় যে এটার মানে ভার্টিবাল লেভেলটা কত। তো এটার ভার্টিবাল হচ্ছে সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7 থেকে আমাদের যে থোরাসিক 1 এই পর্যন্ত হচ্ছে এটা আমাদের মানে এক্সটেন্ড করে এই থাইরয়েড গ্ল্যান্ডটা। ওকে, তো তারপরে হচ্ছে আমরা যদি হচ্ছে এটার স্ট্রাকচারটা যদি একটু দেখি, তো স্ট্রাকচারটা হচ্ছে আমাদেরকে একটু লাগে। যেমন হচ্ছে এখানে আমরা একটা লিগামেন্ট পাবো, সেই লিগামেন্টের নামটা আমাদেরকে একটু জানতে হয়। এই লিগামেন্টের নাম কি? এই যে লিগামেন্ট, এটা হচ্ছে লিভেটর গ্ল্যান্ডুলা থাইরয়েডি। তো এটার মাধ্যমে এই যে দেখি আমরা হাইওয়েড বোনের সাথে এটা হচ্ছে লেগে আছে। ওকে, তারপরে হচ্ছে তো এটা হচ্ছে এটার ইম্পর্টেন্সটা আমরা একটু পরে জানছি, যখন আমরা যে ক্লিনিক্যালে পড়বো তখন আর কি জানবো। তো এটার হচ্ছে মেইনলি একটা এইচ শেপড একটা, যেটা আমরা যদি দেখি প্রজাপতি, যেটা আমরা বলে বাটারফ্লাই শেপটা বলে থাকি, যেটার মেইনলি হচ্ছে দুইটা লোক থাকে, আর মাঝখানে হচ্ছে ইথমাসের মাধ্যমে হচ্ছে এরা কানেক্টেড থাকে দুইটা লেগ। ওকে, তারপরে হচ্ছে যদি আমরা ওয়েট ডাইমেনশনের দিকে একটু যাই, যে এটা হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেটলি 25 গ্রামের মতো থাকে। আর এটার ইথমাস যেটা, এটা হচ্ছে মানে কিউব একটা শেপের মতো 1.25 সেন্টিমিটার। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেটা জানতে হবে স্পেশাল ফিচার একটা হচ্ছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল পার্টে থাকে, এটা তো আমরা মানে প্যালপেট করতে পারি। তারপরে হচ্ছে এটা একমাত্র গ্ল্যান্ড যেটার মানে মানে হরমোন তৈরির জন্য আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করতে হয়। কি কালেক্ট করতে হয়? আয়োডিন কালেক্ট করতে হয়। ওকে, তারপরে হচ্ছে এটা একমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা হচ্ছে স্টোর করে রাখতে পারে হরমোনটা। আমরা অন্যান্য গ্ল্যান্ডের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখেছি যে সবাই কি করে তৈরি করে সাথে সাথে হচ্ছে ব্লাড স্ট্রিমে ছেড়ে দেয়, কিন্তু এটা একমাত্র গ্ল্যান্ড যেটা হচ্ছে স্টোরেজ মানে স্টোর করে রাখতে পারে এই হরমোনগুলো, 3 টাইপের যে হরমোন সেগুলো হচ্ছে স্টোর করে রাখতে পারে। আর এটা হচ্ছে ভেরি মাচ ভাস্কুলার, যেটা হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি অ্যাড্রেনাল আর কিডনির সাথে। তো এটা হচ্ছে এক্সট্রা আমরা ফিচারগুলো একটু জেনে ফেললাম। এরপরে হচ্ছে এটা হচ্ছে যে ক্যাপসুলটা আমাদের একটু জানতে হয়। এটারও হচ্ছে দুইটা ক্যাপসুল, একটা কি বলে ট্রু ক্যাপসুল, যেটা হচ্ছে জিস্ট্রোমা ফর্ম করে। ওকে, ট্রু ক্যাপসুল যেটা। আর ফলস ক্যাপসুল যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা আমরা ওই যে প্রিটাকিয়াল ফসার যে কন্ডেনসেশন সেটা দিয়ে হচ্ছে আমাদের এনক্যাপসুলেট করে।
তারপরে হচ্ছে এটার পোস্টেরিয়র পার্টে হচ্ছে এটা একটু মানে দুর্বল, ঠিক আছে। তো যখন আমরা দেখবো গয়টারটা আর কি তাহলে কোন কোন দিকে আর কি যাবে যখন ইনলার্জ করে, উপরের দিকে যেতে পারবে না, কারণ আমরা দেখলাম উপরের দিকে হচ্ছে মাসেল থাকে, উপরের দিকে যেতে পারে না, এবং ফসাটা হচ্ছে একটু মানে হার্ড, আর নিচের দিকে লঞ্চ করে আর পিছনের দিকে লঞ্চ করতে পারে। তো এটা হচ্ছে একটু আমাদের জেনে রাখলাম। আর ট্রাকিয়ার ক্ষেত্রে, সরি, এটার ক্ষেত্রে হচ্ছে লিগামেন্ট অফ বেরি, যেখানে অবশ্য ছবিটা নাই, যে সাসপেন্সারি লিগামেন্ট অফ বেরি থাকে, ঠিক আছে, মিডিয়াল সারফেসে, যেটার কারণে হচ্ছে এটা হচ্ছে যে ক্রিকয়েড কার্টিলেজ থেকে হচ্ছে আহ, মানে সাসপেন্ডেড থাকে। তো ডিউরিং হচ্ছে গালপিং বা শ্যালোয়িং যেটা আমরা বলি, যে এটা হচ্ছে যেহেতু হাইওয়ে বোনের সাথে হচ্ছে ল্যারেঞ্জিয়াল কার্টিলেজের সাথে আর্টিকুলেট করা থাকে, তো যখন আমাদের গালপিং এর সময় এটা হচ্ছে নিচে নেমে যায়, আবার যখন গালপিং শেষ হচ্ছে আমরা শ্যালোয়িং এর পরে আবার মানে আগের স্থানে ফিরে আসে। ওকে, তো এখন এই যে এটা আমরা যে এই জন্য জানি, যখন প্রোস্টেট গ্ল্যান্ড পড়েছিলাম, যে তখন আমরা দেখেছিলাম যে ভেনাস প্লেক্সাসটা কোথায় থাকে, এই ট্রু ক্যাপসুল আর ফলস ক্যাপসুলের মাঝামাঝি, ঠিক আছে। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে এই যে আমরা যদি ভেনাস ভেনাস প্লেক্সাসটা আর কি দেখি, এইটা আর কি কোথায় থাকে, এটা কিন্তু যে ট্রু ক্যাপসুলের ভিতরে, তাই না? তো তার মানে কি, যদি হচ্ছে আমাদের যে এটা যদি আমাদের সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে আমাদেরকে এটা রিমুভ করতে হয়, তাহলে কি করতে হবে, যে প্রোস্টেটের ক্ষেত্রে যে ক্যাপসুলটা রেখেই মানে ট্রু ক্যাপসুলটা রেখে আমরা মানে রিমুভ করতে পারি ভেনাস ভেনাস প্লেক্সাসটা। কেন? কারণ এটা হচ্ছে দুইটার মাঝামাঝি থাকে, কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা ট্রু ক্যাপসুলের ভিতরে থাকে, আমরা যদি এই ভেনাস প্লেক্সাসটাকে সরাতে চাই, তার মানে কিন্তু আমাদের ট্রু ক্যাপসুল সহ কিন্তু আমাদের সরাই ফেলতে হবে। তো এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল প্রসিডিউরের জন্য এটা একটু, এই নলেজটাই ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে একটু জানতে হয়। তারপরে হচ্ছে বেশ কিছু হচ্ছে যে রিলেশন আছে, রিলেশন গুলো হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা একটু জেনে রাখতে পারি এখান থেকে। তবে ওকে, তো এখন হচ্ছে আমরা আর্টারি সাপ্লাই, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে জানতে হয়। তো এটা হচ্ছে মেইনলি দুইটা আর্টারি দিয়ে হচ্ছে সাপ্লাই পায়, একটাকে আমরা কি বলছি সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আর একটা কি ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। ওকে, তো এইটার থেকে হচ্ছে কোন কোন পার্টে, এবং যেটা স্যার ম্যাডামরা আর কি প্রায় জিজ্ঞাসা করেন যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে কোন পার্টে সাপ্লাই পায়, আর ইনফেরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে হচ্ছে কোন পার্টে সাপ্লাইটা পায়। তো সুপিরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে সাপ্লাই পায় হচ্ছে আপার 1/3 অফ দ্য লোব, এই যে আপার 1/3 অফ দ্য লোব, আর কোথায় পায়, আপার হাফ অফ দ্য, এই যে ইথমাসের আপার হাফ, আর হচ্ছে আপার 1/3 অফ দ্য লোব হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে সাপ্লাই পাচ্ছে। ওকে, আর ইনফেরিয়র থাইরয়েড আর্টারি যেটা, সেটা আমি এত ডিটেলসে গেলাম না কিভাবে এটার কোর্সটা যাচ্ছে বা এনাস্টোমোসিস করছে, জাস্ট আমি এটা আর কি বলে যাচ্ছি যে এটা হচ্ছে লোয়ার 2/3 হচ্ছে এটা সাপ্লাই দেয়, এই যে ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা, আর ইথমাসের হচ্ছে হাফ, লোয়ার হাফকে হচ্ছে নার্ভেট করে। ওকে, আর আরেকটা থার্ড আর্টারি যেটা খুব কম কেসে দেখা যায়, হয়তো বা 30% অফ দা পপুলেশনে দেখা যায়, এই যে থাইরয়েডা ইমা আর্টারি, যেটা হচ্ছে এই যে আমাদের ইথমাসকে হয়তো বা সাপ্লাই দেয়। ওকে, তো এইটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে, এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা কোশ্চেন আর কি করা হয়, যে লাইগেচারের যে বিষয়টা, সার্জারির সময় যে লাইগেচার করা হয়, যে আপার যে পার্টটা সেইটার সময় হচ্ছে কোথায় করা হয়, আর লোয়ার পার্টে যে লাইগেচার যখন থাইরয়েডেক্টমি করা হয় তখন আর কি কোথায় লাইগেচার করা হয়। যে যখন হচ্ছে ইনফেরিয়র পার্টে করা হবে, তখন হচ্ছে যত দূরে করা যায়, ঠিক আছে, বেস থেকে হচ্ছে যত দূরে করা যায় ততই ভালো। কারণটা কি, এই যে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল যে নার্ভটা ইনফেরিয়র আর্টারির কিন্তু খুব কাছাকাছি থাকে, তাই না? আর সুপিরিয়র পার্টে যখন আমরা থাইরয়েডেক্টমি করব, তখন হচ্ছে যত কাছাকাছি করা যায়, কারণটা কি, এই ক্ষেত্রে কিন্তু যে সুপিরিয়র যে ল্যারেঞ্জিয়াল আর্টটা কিন্তু একটু মানে কাছাকাছি থাকে। এই মানে এই পার্থক্যটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে, এই আর কি বিষয়। তো এরপরে হচ্ছে যে আমার গয়টারের যে বিষয়টা আছে, তো গয়টারটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, আমরা অনেক পড়ে আসছি গয়টার, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো যেটা আমাদের একটু জানতে হবে যে মানে ক্লিনিক্যাল পার্টটা যে অ্যানাটমির সাথে রিলেশন, এটা কোথায় কোথায় আর কি যেতে পারে, যেটা আমরা বলছিলাম যে আহ, এই পেছনের দিকে পোস্টেরিয়র পার্টে হচ্ছে লজ করতে পারে, এবং পোস্টেরিয়র পার্টে যদি লজ করে, সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন যে নিউরোভাস্কুলারচার আছে সেগুলোকে কিন্তু কম্প্রেশন করে, এবং এটা কিন্তু মানে ডেঞ্জারাস হয়ে যেতে পারে, এবং এটা আমরা সিডি দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে। একটা কি ডিসপেনিয়া, তার ডিসফ্যাজিয়া আর ডিসফোনিয়া। তো অর্থাৎ ডিফিকাল্টি ইন ব্রেদিং, তারপর ডিফিকাল্টি ইন শ্যালোয়িং, আরেকটা কি মানে হোয়ারনেস অফ দ্য ভয়েস। তো এই তিনটা কমপ্লিকেশন আর কি দেখা যায় যখন আর কি মানে এনলার্জ হয়ে যায় থাইরয়েড গ্ল্যান্ডটা।
আর এক্ষেত্রে আরেকটা যেটা বিষয় যে কোনো এনলার্জমেন্ট অফ দ্য মানে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু হচ্ছে আমরা গয়টার বলবো না। ওকে, কারণটা কি যে in case of the female during the menstruation or the lactation or the early puberty থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু কিছুটা হচ্ছে মানে প্রমিনেন্ট হয়ে যায়, তো পরবর্তী সময় কিন্তু আবার ঠিক হয়ে যায়। তো এই জন্য শুধুমাত্র মানে যে কোনো এনলার্জমেন্টকে কিন্তু আমরা আবার গয়টার বলবো না। ওকে, তো আচ্ছা আমাদের গয়টারও তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডও মোটামুটি হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমরা লাস্টের দিকে যেটা বলছিলাম যে আমরা গত বছর অক্টোবরের দিকে আমরা একটা নিউজ দেখছিলাম যে নতুন আমরা হচ্ছে একটা স্যালাইভারি গ্ল্যান্ড আমরা পাচ্ছিলাম, যেটা আমরা ফোর্থ মেজর স্যালাইভারি গ্ল্যান্ড বলছি, যেটা হচ্ছে আমাদের এই যে নেজোফ্যারিংস এর আপার পার্টে থাকে, যেটার আমরা নামটা কি বলছি, টিউবেরিয়াল গ্ল্যান্ড। তো এটা হচ্ছে সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি। তো এটার ইম্পর্টেন্সটা কি আবিষ্কারের হলো, তো এটা আবিষ্কার হলো কিভাবে সেটা হচ্ছে আমরা একটু স্টোরিটা একটু শোনার চেষ্টা করি। তো এটা আবিষ্কার হয়েছিল যে মানে একটা ক্যান্সার ইনস্টিটিউট থেকে এটা আর কি আবিষ্কার করা হয় যে যখন হচ্ছে মানে ক্যান্সারের ক্ষেত্রে হলে আমরা জানি কি দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়। তো কেমোথেরাপি যখন হচ্ছে আমাদের হেড এন্ড নেক রিজিয়নে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে যে এই স্যালাইভারি গ্ল্যান্ড যেটা, সেটা কিন্তু হচ্ছে দেখা যায় মানে ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এই স্যালাইভারি গ্ল্যান্ডটা হচ্ছে কি কাজে লাগে, এটা হচ্ছে আমাদের যে ন্যাসোমিউকোসাল যে সিক্রেশনটা, এটা হচ্ছে আমাদেরকে মানে প্রোভাইড করে থাকে এবং আমাদের মুখটা হচ্ছে যে ড্রাই হওয়া থেকে আর কি রক্ষা করে। তো তো পরবর্তীতে এই নলেজটা যে পাওয়া গেল, এইটার কারণে পরবর্তীতে রেডিয়েশন দেওয়ার সময় হয়তো বা এইটা এই অঞ্চল রিজিয়নটা কি মানে মানে ইনট্যাক্ট রেখে হয়তো বা দেওয়া হবে, এই আর কি। তো আমরা এখন এটা না দেখি। তো প্যারাথাইরয়েডটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে এটা আর কি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই থাকে। তো চারটা আলাদা আলাদা আমরা পার্ট আর কি দেখতে পাই, এই যে মানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর কি। এটা হচ্ছে মানে স্মল ইয়েলিশ ব্রাউনিশ বডি, মানে টু পেয়ারে থাকে, মানে চারটা থাকে আর কি। তো এটা থেকে তো আমরা জানি যে প্যারাথরমোন আর কি সিক্রেশন হয়ে থাকে। তো এই আর কি বিষয়। তো এটার আমরা ব্লাড আর নার্ভ সাপ্লাই আর কি দেখি যখন তো মানে মানে থাইরয়েডেক্টমি করা হয়, যে যদি হচ্ছে পার্শিয়াল করা হয় খুব একটা সমস্যা হয় না, কিন্তু যদি মানে ফুল থাইরয়েডেক্টমি করা হয় সেই ক্ষেত্রে হয়তো বা যে আমাদের যে ক্যালসিয়ামের যে হোমিওস্ট্যাসিস সেই ক্ষেত্রে একটু মানে ঝামেলা হয়ে যায়। তো ওই জন্য এটা সার্জারির সময় একটু খেয়াল রাখতে হয় যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলো যাতে না চলে যায়, At least একটা হলেও কিন্তু মানে ফুল কাজটা করতে পারে, মানে এইটা হচ্ছে বিষয়। ওকে, তো এরপরে প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। এই যে আমরা একটু গ্ল্যান্ড দেখবো যেগুলো অত বেশি মানে অন্যান্য আছে, যেমন এই যে মেবোমিয়ান গ্ল্যান্ড আমরা দেখে আসছিলাম, আমাদের আরেকটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এই ছিল তাহলে আমাদের আজকের আজকের পড়া। তো তাহলে আমরা যদি একবার একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি, তো মেইনলি হচ্ছে আমরা কি কি আজকে মানে একটু যদি একটু ভালোভাবে দেখবো, যে ক্ষেত্রে আমাদের যেই স্লাইডটা আর কি দিয়েছিলাম, ওইটা থেকে ওই পার্টগুলো আমরা একটু ভালোভাবে দেখবো। তারপরে হচ্ছে থাইরয়েড সাবম্যান্ডিবুলার রিজন থেকে কোনো কোনো পার্ট দেখতে হবে। আর থাইরয়েডের ক্ষেত্রে হচ্ছে যে এই যে পোর্শন গুলো আছে, এই পোর্শন গুলো হচ্ছে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তাহলে আশা করি আমাদের প্রিপারেশনটা হচ্ছে বেশ ভালো হবে। ওকে, তাহলে আজকের সেশন থেকে কারো কোনো কোশ্চেন, কারো কোশ্চেন আছে? ইভেন কোনো টপিকে বুঝতে সমস্যা বা কোনো কোশ্চেন নাই না? ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। ওকে, তো আমরা কি তাহলে আজকের সেশন কি শেষ করে দিব? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফারাবি, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে সাথে থাকার জন্য। অল দ্য বেস্ট ফর দ্য টুমরোজ আইটেম। তো আসলে দেখা যায় মানে শেষ হইয়াও হইলো না, শেষ এমন একটা অবস্থা, তাই না, যে এখনো আর কি। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, যে দেখা যায় নেটের একটু মানে আনস্টেবল কানেকশনের জন্য কয়েকবার একটু মানে হ্যাঁ হ্যাঁ, মানে একটু মানে ট্রাফিকটা আর কি বেড়ে গিয়েছিল, তো একটু আর কি এই সমস্যা ছিল। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট আইটেম। এখনো প্রায় 4টার মতো আইটেম আর কি আছে, ওইটাই মানে রবীন্দ্রনাথের মতো বলতে হয়, শেষ হইয়াও হইলো না শেষ, মানে অটো অটো একটা ভাব, কিন্তু আসলে অটোর অভাব, তাই না? তো আশা করি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি বোনসের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। ওকে, আবারও হয়তো বা সামনের কোনো সেশনে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি। ওকে, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, হ্যাভ এ গুড নাইট।